এদের সাথে আমাদের কোনো কি থাকবে না, আমাদের সাংঘর্ষ থাকবে না। কিন্তু যারা এই তাকওয়ার কথা বলে, পীরগিরির কথা বলে, ধর্মের কথা বলে, ধর্ম ব্যবসা শুরু করে দিয়ে মানুষদেরকে গোমরা করতেছে, এদের বিরুদ্ধে আমাদেরকে সোচ্চার হতে হবে। এরা সমাজকে কলুষিত করতেছে, সমাজের যুব সমাজ যুবতীদেরকে তারা ঈমান হারা করতেছে। সুতরাং যারা নিজেদেরকে শরীয়তের ঊর্ধ্বে মনে করবে, এই ধরনের ব্যক্তিগুলো কি হয়ে যাবে? দিন হারা হয়ে মরবে, ঈমান হারা। কয়টা মনে আছে আপনাদের? 8টা, মাশাল্লাহ। এরপরে 9 নম্বর, জাদু করা। যারা জাদু করবে, জাদু করা কবিরা গুনাহ। ইজতানিবু সাবআল মুবিকাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। ইমাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন। হাদিসটা বুখারী এবং মুসলিম শরীফ সহ অধিকাংশ হাদিস গ্রন্থের মধ্যে এসেছে, তোমরা 7টি ধ্বংসাত্মক কর্মকাণ্ড থেকে, ঈমান হারা কর্মকাণ্ড থেকে তোমরা বিরত থাকো। তার মধ্যে 7টা থেকে একটা হলো আসসেহরু, জাদু করা, কবিরা গুনাহ। কেউ যদি জাদু টোনা করে, ব্ল্যাক ম্যাজিক করে, তার ঈমান চলে যাবে। আমাদের সমাজের মধ্যে জাদু একটা নিত্য নৈমিত্তিক বিষয় ছিল। আলহামদুলিল্লাহ এখন শিক্ষার প্রভাবের কারণে অনেকটা কমে গেছে। এই কাজেরগুলোর সাথে আমাদের মা বোনেরা বেশি জড়িত। হাজী আসগর আলী মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত হাজী আসগর আলী মিয়া ফুরকানিয়া মাদ্রাসার 28তম বার্ষিক সভা ও ইসালে সোয়াব মাহফিল 2025-এর সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, এলাকার মান্যগণ্য শ্রদ্ধেয় ব্যক্তিত্ববৃন্দ এবং উপস্থিত দিনদার ফরহেজগার আল্লাহওয়ালা ব্যক্তিবৃন্দ, পর্দার আড়ালে অবস্থানরত মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমরা সর্বপ্রথম রব্বুল আলামিনের শাহী দরবারে তার আজিম শান দরবারে আমরা শুকরিয়ার মস্তক অবনত করে তার প্রতি শুকরিয়া জ্ঞাপন করে আমরা বলি, সবাই বলে আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীম সুলতানিক। লাখো কোটি দরুদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তির দূত, তাজদারে মদিনা, শফিউল মুযনিবিন, রহমাতুল লিল আলামিন, সৈয়দুল কাউনাইন, জনাব বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দিনদার ভাইয়েরা, আল্লাহ তাআলা আমাদের পর অগণিত রহমত, অফুরন্ত বরকতের মাধ্যমে তিনি আমাদেরকে জীবিত রেখেছেন। সবচেয়ে আমাদের প্রতি সবচেয়ে বেশি করুণা প্রদর্শন করেছেন। এই কয়েকদিন আগেই আমাদের থেকে মাহে রমজান বিদায় নিল। যে মাহে রমজানের আগমনের বিষয়ে আল্লাহর দরবারে আমরা কয়েক মাস আগে থেকে দোয়া করেছিলাম, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এইভাবে আল্লাহর দরবারে দোয়া করেছিলাম। আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থতার সাথে, ঈমানের সাথে মাহে রমজানের সিয়াম সাধনা, কিয়াম, তারাবি, তাহাজ্জুদ, কিয়ামুল লাইল, তেলাওয়াতুল কোরআন, জিকির আজকার এবং নফল ইবাদত সহ দান সদকা, সদকাতুল ফিতির, যাকাতুল মাল সব কিছু করার তৌফিক দান করেছেন। সেই জন্য আল্লাহর দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন, সবাই বলে আলহামদুলিল্লাহ। আপনাদেরকে একটু চাঙ্গা থাকতে হবে, তো একটু লোকবল একটু কম। আপনারা যদি ঘুমিয়ে পড়েন, জিমিয়ে পড়েন, আমারও তো ঘুম চলে আসবে। একটু কথার সাথে সাড়া দিতে হবে, ইনশাল্লাহ পারবো। ইনশাল্লাহ এই তো আমার মুরব্বী বলতেছে পারবে, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। সম্মানিত উপস্থিতি, আসলে রমজান মাস যে কত বরকতপূর্ণ মাস, সেটা এই রমজানের সাথে কোরআনের সাথে সম্পর্ক রয়েছে।
এই রমজান মাসে একটা যদি আমরা নফল ইবাদত করি তাহলে 70টি নফল ইবাদতের সওয়াব, ফরজ ইবাদতের সওয়াব। আর যদি একটা ফরজ ইবাদত করি তাহলে 70টা ফরজ ইবাদত করার সওয়াব আমরা লাভ করেছি, আলহামদুলিল্লাহ। আমরা সবাই যার যার অবস্থান থেকে আমরা চেষ্টা করেছি রমজান মাসে ইবাদতের মাধ্যমে, সিয়াম সাধনার মাধ্যমে তাকওয়ার প্রশিক্ষণ নেওয়ার জন্য চেষ্টা করেছি। আল্লাহ বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, আমি কেন রমজানের রোজা তোমাদের উপর ফরজ করেছি? যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তাকওয়ার অর্জন বলতে এখানে তাকওয়ার প্রশিক্ষণ নিতে পারো। তাকওয়ার প্রশিক্ষণ, এই যে মনে করেন এই প্রশিক্ষণটা আমরা রমজানের 1 মাস ব্যাপী নিয়েছি, বাকি 11টা মাস আমাদেরকে সেটাকে ইমপ্লিমেন্ট করতে হবে, আমাদেরকে সেটা বাস্তবায়ন ঘটাতে হবে। তখনই আমরা লাআল্লাকুম তাত্তাকুন হতে পারবো। যেমন আমরা দেখি যে সরকারের বিভিন্ন বাহিনীকে ট্রেনিংয়ের জন্য পাঠানো হয়, 3 মাস 6 মাস 9 মাস 1 বছরের ট্রেনিংয়ের জন্য দেশ বিদেশে তাদেরকে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। তারা সেখান থেকে ট্রেনিং নিয়ে যখন সেই ট্রেনিংয়ের বাস্তব প্রতিফলন দেশে ঘটাতে পারবে, তার দায়িত্ব পালনের মাধ্যমে সেটা যখন সেই প্রমাণ করতে পারবে, তখন সরকারি যাবতীয় সুযোগ সুবিধা, তার ইনক্রিমেন্ট বলেন, আরও যাবতীয় সুযোগ সুবিধা সরকার তাকে দিবে না ভাই? আর যদি প্রশিক্ষণ নিতে গিয়েছে, সে ভালোভাবে প্রশিক্ষণ নেয় নাই, অবহেলায় সময় কাটিয়েছে, ঘোরাফেরায় সময় কাটিয়েছে, সে প্রশিক্ষণ নেওয়ার পরে সেই জাতিকে, দেশবাসীকে সে যদি কিছু দিতে না পারে, তাহলে সরকার কি তাকে এক্সট্রা সুযোগ সুবিধা দিবে না। তো এই রমজান মাস আল্লাহ আমাদেরকে দিয়েছেন তাকওয়ার প্রশিক্ষণ নেওয়ার জন্য। সেই তাকওয়ার প্রশিক্ষণ নিয়ে যদি আমরা বাকি 11টা মাস যদি সেটাকে কাজে লাগাতে না পারি, তাহলে আল্লাহ যে আমাদের জন্য বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়ার প্রশিক্ষণ নিয়ে সেটাকে কাজে লাগিয়ে তোমরা পরিপূর্ণ মুত্তাকি হতে পারো। আর যখন আমরা পরিপূর্ণ মুত্তাকি হতে পারবো, তখন আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন করতে পারবো। আর আল্লাহ যদি আমাদের উপর সন্তুষ্ট হয়ে যায়, তাহলে রাইয়ান নামক দরজা দিয়ে আমরা কোথায় জান্নাতে প্রবেশ করতে পারবো না? ইনশাআল্লাহ। তা আল্লাহর দরবারে আমাদের প্রার্থনা থাকবে, আমি মূল আলোচনায় যাচ্ছি, আল্লাহর দরবারে আমাদের প্রার্থনা থাকবে, রব্বুল আলামিন, আমরা মানুষ হিসাবে অত্যন্ত দুর্বল, আমাদের জ্ঞানের স্বল্পতা রয়েছে, আমাদের মেধার স্বল্পতা রয়েছে, আমাদের আমলের স্বল্পতা রয়েছে, আমাদের শারীরিক দুর্বলতা রয়েছে। তুমি আল্লাহ তো কোরআনে বলেছ ওয়া খুলিকাল ইনসানু দাঈফা, আমি মানব জাতিকে দুর্বল করে সৃষ্টি করেছি। তাহলে এত স্বল্পতা সত্ত্বেও, এত আমাদের সংকীর্ণতা সত্ত্বেও, এত বাধা বিপত্তির সত্ত্বেও আমরা তো অন্ততপক্ষে চেষ্টা করেছি তোমাকে রাজি করার জন্য, তোমাকে খুশি করার জন্য। সেই রমজানের যে নির্দিষ্ট কতগুলো দিন আমরা 29টা দিন আমরা পেয়েছি, সেই 29টা দিনে দিনের বেলায় আমরা সিয়াম সাধনা করেছি, রাতের বেলায় তারাবির নামাজ পড়েছি, কিয়ামুল লাইল করেছি, তাহাজ্জুদের নামাজ পড়েছি, কোরআন তেলাওয়াত করেছি, জিকির আজকার করেছি, দান সদকা করেছি। সুতরাং তুমি আমাদের সেই ভুল ত্রুটিগুলোর দিকে না তাকিয়ে তোমার রহমানুর রহিম, তোমার করুণার দিকে তাকিয়ে আমাদের যেই ভুল ত্রুটি হয়েছে, আমাদের যে আমলের মধ্যে ঘাটতি হয়েছে, আমাদের ইবাদতের মধ্যে যেভাবে ইবাদত করা দরকার ছিল হয়তো আমরা সেইভাবে করতে পারি নাই, যেভাবে রোজা পালন করা দরকার ছিল হয়তো আমরা সেভাবে সিয়াম সাধনা করতে পারি নাই। রোজা রেখে অনেক সময় মিথ্যা কথা বলেছি, রোজা করে রেখে অনেক সময় আমরা গীবত করেছি। তাহলে রোজার যে একটা ভাব গাম্ভীর্য থাকার কথা ছিল, রোজার যে একটা সম্মান ছিল, রোজার যে একটা মর্যাদা ছিল, সেই মর্যাদা আমরা যথাযথভাবে দিতে পারি নাই। তারপরও রব্বুল আলামিন, তুমি তো রহমানুর রহিম, তুমি তো আমাদের খালেক, আর আমরা হলাম তোমার মাখলুক, আমরা তোমার সৃষ্টি। আমাদের অনেক সংকীর্ণতা রয়েছে, আমাদের অনেক সীমাবদ্ধতা রয়েছে, হাজারো সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও আমরা তো চেষ্টা করেছি। আমাদের চেষ্টার মধ্যে হয়তো ত্রুটি থাকতে পারে, অনেকেই বেশি করেছি, অনেকেই কম করেছি, আমাদের সীমাবদ্ধ থাকা সত্ত্বেও আমরা তো চেষ্টা করেছি তোমাকে রাজি করার জন্য, তোমাকে খুশি করার জন্য। তুমি আমাদের সেই চেষ্টার দিকে তাকিয়ে, তুমি আমাদের সেই ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আমাদের সেই 29 দিন 30 দিনের সিয়াম সাধনা, আমাদের যাবতীয় ইবাদতগুলো তুমি কবুল করে নাও। এবং এই ইবাদতগুলোর মাধ্যমে আমরা যেই প্রশিক্ষণ রমজান মাসে গ্রহণ করেছি, সেই প্রশিক্ষণের ধারাবাহিকতা যেন আমরা রাখতে পারি, সেটা
তুমি আমাদেরকে তৌফিক দান করো। এই ইবাদতের মাধ্যমে আমরা তাকওয়া অর্জন করে, তোমার সান্নিধ্য লাভ করে, তোমার নৈকট্য অর্জন করে, তাকাররুব ইলাল্লাহ হাসিল করে আমরা যেন রায়্যান দরজা দিয়ে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমরা এখানে যেভাবে একতাবদ্ধভাবে, দলবদ্ধভাবে, জামাতবদ্ধভাবে এখানে বসেছি, সেইভাবে একতাবদ্ধভাবে, জামাতবদ্ধভাবে এই এলাকার সমস্ত নারী পুরুষ সবাইকে, অবাল বৃদ্ধবনিতা সবাইকে নিয়ে একসাথে যেন তোমার হাবিবের সাথে রায়্যান নামক দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারি, সেই তৌফিক তুমি আমাদেরকে দান করো। সবাই বলে আমিন। আল্লাহ আমাদের আহ্বান কবুল করুক। সম্মানিত উপস্থিতি, আমি কোরআনের একটা আয়াত তেলাওয়াত করেছি এবং হাদিসের একটা অংশ তেলাওয়াত আমি পাঠ করেছি। আয়াত হলো সূরা বাকারা 209 নম্বর আয়াত। এই আয়াতের এই শাব্দিক অনুবাদ হলো, আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে আমার এই মুমিনেরা ও আমার ইমানদাররা ও আমার বান্দাররা, যারা তোমরা নিজেরা আমাদেরকে মুমিন হিসেবে, মানুষদেরকে মুমিন হিসেবে পরিচয় দিতে নিজেদেরকে স্যাটিসফাই বোধ করো, আনন্দ বোধ করো। আমি মুমিন, আমি মুসলিম হিসাবে আমরা পরিচয় দিতে আমরা নিজেদেরকে গর্ববোধ করি। এবং বান্দাদেরকে তথা আমাদেরকে, যাদের মাথায় টুপি আছে, মুখে দাঁড়িয়ে আছে, পাঞ্জাবি আছে, আমরা এশার নামাজ পড়েছি, আসর মাগরিবের নামাজ, জোহরের নামাজ পড়েছি, সিয়াম সাধনা করেছি, অর্থাৎ আমরা যাদেরকে আমরা নিজেরাই মুসলমান হিসাবে, মুমিন হিসাবে পরিচয় দিই, আল্লাহ তাদেরকে সম্বোধন করে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, হে আমার প্রিয় বান্দাগণ, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে কোথায় প্রবেশ করো? ইসলামে প্রবেশ করো। একটু কথা বলতে হবে, মুরব্বীদেরকে একটু কষ্ট দিব। আল্লাহ কি বলতেছেন? হে ঈমানদারগণ, তোমরা কোথায় প্রবেশ করো? পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। তাহলে একদিকে বলতেছে মুমিনের কথা, ঈমানদারের কথা। আল্লাহ কোনো কাফের মুশরিকদেরকে বলতেছে না, আল্লাহ মুসলমানদেরকে বলতেছে না, আল্লাহ মুমিনদেরকে বলতেছে। মুসলিম হলো সর্বনিম্ন স্তর, এরপরে হলো মুমিন, এরপরে হলো মুত্তাকি, এরপরে হলো মুহসিন, এরপরে হলো কি আপনার যারা সিদ্দিকিন, এরপরে হলো শুহাদা। তাহলে আল্লাহ একদম নিম্নতম স্তর যারা মুসলিম তাদেরকে বলতেছে না। যেমন একজন বিধর্মী যদি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে, তখন আমরা তাকে কি বলি? নো মুসলিম হয়েছেন। আমরা কি নো মুমিন হয়েছে এটা বলি না, কারণ সেই সবেমাত্র লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সেই কালিমায়ে তয়্যিবা এটা কি করেছেন? সে পাঠ করেছেন। সেই পাঠের মাধ্যমে সে কি হয়েছে? মুসলিম হয়েছে। এখন সেই মুসলিম হওয়ার পরে আল্লাহ যেই বিধানগুলো আমাদের উপর ফরজ করেছেন, নামাজ, রোজা, হজ, যাকাত, হালাল, হারাম, আরও যে সমস্ত শরীয়তের বিধিবিধান, গুরুত্বপূর্ণ বিধিবিধানগুলো রয়েছে, সেই যখন আস্তে আস্তে সেগুলো পালন করা শুরু করবে, একটা পর্যায়ে সেই মুসলিম থেকে কিসে পরিণত হবে? মুমিনে পরিণত হবে। তাহলে মুমিন হলো মুসলিমের উপরের স্তর। আল্লাহ সেই মুমিনদেরকে বলতেছে, তথা আমাদেরকে, আমরা সবাই নিজেদেরকে মুমিন হিসেবে পরিচয় দিতে পছন্দ করি, স্যাটিসফাই মনে করি আমরা। আল্লাহ আমাদেরকে সম্বোধন করে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও হে আমার বান্দারা, যারা তোমরা নিজেদেরকে মুমিন হিসেবে পরিচয় দিতে চাও, তোমরা উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। তাহলে এই আয়াত থেকে আমাদেরকে একটু চিন্তা করতে হবে। আল্লাহ আমাদেরকে মুমিন হিসাবে সম্বোধন করেছেন, আবার বলতেছেন তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। তাহলে বোঝা যাচ্ছে মুমিন হিসাবে আমরা নামে মাত্র মুমিন হলো, আমাদের কাজে কর্মে আমলে আমরা পরিপূর্ণ মুসলিম হতে পারি নাই। আমরা পরিচয়টা দিই মুমিন হিসাবে, কিন্তু আমলের মাধ্যমে, কাজের মাধ্যমে আমরা মুমিন হতে পারি নাই। কারণ মুমিন হতে হলে আমাদেরকে কি হতে হবে? পরিপূর্ণ মুসলিম হতে হবে। পরিপূর্ণ মুসলিম হওয়ার পরে আমরা কি হতে পারবো? মুমিন হতে পারবো। তাহলে আল্লাহ আজ থেকে 1450 বছর আগে আমাদের কি হালত হবে, আমাদের উম্মতে মুহাম্মাদের কি অবস্থা হবে, সেটা আল্লাহ আগে থেকে জানেন। সেই জন্য তিনি এই কোরআনে সূরা বাকারার 209 নম্বর আয়াত নাজিলের মাধ্যমে আমাদের 208 এই আয়াতের মাধ্যমে 208 নম্বর আয়াত নাজিলের মাধ্যমে তিনি আমাদেরকে কি করেছেন?
তিনি আমাদেরকে সতর্ক করেছেন, এ আমার বান্দারা, তোমরা নিজেদেরকে মুমিন হিসেবে পরিচয় দিলেও তোমরা আগে পরিপূর্ণভাবে তোমরা মুসলিম হও। পরিপূর্ণভাবে কাজে কর্মে আমলের মাধ্যমে পরিপূর্ণভাবে মুসলিম হলে এরপরে তোমরা মুমিন হতে পারবা। এরপরে আল্লাহ বলেছেন যে ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। তাহলে আমরা এই যে দেখেন আল্লাহর আয়াতের সাথে কিভাবে আগ পরে আল্লাহ কিভাবে সেটিং করে দিয়েছেন। আল্লাহ বলতে চাচ্ছেন তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করার কারণে পরিপূর্ণ তোমরা মুসলিম হতে পারো নাই, আর পরিপূর্ণ মুসলিম না হওয়ার কারণে তোমরা মুমিনও হতে পারো নাই। এই জন্য আল্লাহ বলতেছেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। তারপর হলো কি আপনার সেই হলো তোমাদের জন্য আদুউম মুবিন, সেই তোমাদের এই শয়তান হলো তোমাদের কি প্রকাশ্য শত্রু। সম্মানিত উপস্থিতি, আমরা যদি নিজেদেরকে যদি পরিপূর্ণ মুসলিম করতে চাই, আমাদেরকে পরিপূর্ণ মুমিন বানাতে চাই, তাহলে আমাদের 4টা কাজ করতে হবে। কয়টা কাজ করতে হবে? 4টা কাজ করতে হবে। প্রথমত হলো আমাদের ঈমান আনতে হবে। আমাদের কি আনতে হবে? ঈমান আনতে হবে। 2 নম্বর আমাদের কাজ হলো ইবাদত। যেই আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন এবং হাদিসের মাধ্যমে যে সমস্ত ইবাদতগুলো আমাদের জন্য দিয়েছেন, ফরজ করে দিয়েছেন, ওয়াজিব পুরো করে দিয়েছেন, সেই ইবাদতগুলো আমাদেরকে সম্পাদন করতে হবে। 3 নম্বর যেই কাজটা করতে হবে আমাদেরকে মুআমালাতে মালিয়া, আমাদের লেনদেন, আর্থিক যে লেনদেন আছে সেই আর্থিক লেনদেন আমাদেরকে কি করতে হবে? স্বচ্ছ করতে হবে, হালাল করতে হবে। 4 নম্বর হলো আমাদের মুআশারাত। আমাদের মুআশারাত মানে আচার আচরণ, আমার চরিত্র কেমন হবে, আমার বিহেভিয়ার কেমন হবে, আমার ম্যানার কেমন হবে। এই 4টা কাজ যদি আমরা সম্পাদন করতে পারি তাহলে আমরা পরিপূর্ণ মুসলিম হতে পারবো। আর যদি পরিপূর্ণ মুসলিম হতে পারি আমরা মুমিন হতে পারবো। আর মুমিন যদি হতে পারি তাহলে আমরা আল্লাহ তাআলার প্রিয় বান্দা হতে পারবো। আল্লাহর যদি প্রিয় বান্দা হতে পারি তাহলে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের শাফাআত লাভ করতে পারবো। তাহলে রাসূলের শাফাআত লাভ করার মাধ্যমে আমরা কোথায় যেতে পারবো? জান্নাতে গিয়ে আল্লাহর দিদার লাভ করতে পারবো। আমরা যারা মুসলিম, আমাদের জান্নাতে যাওয়ার এটা হলো সেকেন্ডারি, প্রাইমারি উদ্দেশ্য নয়। সেকেন্ডারি এটা হলো আমাদের উদ্দেশ্য। আমাদের প্রাইমারি উদ্দেশ্য হবে সেটা কি বলেন? আল্লাহর দিদার। সেটা কি? আল্লাহর দিদার। আল্লাহকে আমরা দেখেছি বলেন? এই যে দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়তেছি, রোজা রাখতেছি, উপবাস থাকতেছি, কষ্ট উপার্জিত টাকা পয়সা জাকাতের নাম দিয়ে দিচ্ছি, সদকায়ে ফিতরের নামে দিয়ে দিচ্ছি, মসজিদে দান করতেছি, মসজিদে জায়গা দিচ্ছি। এখনও তো আলহামদুলিল্লাহ আপনার মসজিদের জায়গার জন্য প্রচেষ্টায় আছেন, আমাকে যেভাবে ইঙ্গিত দেওয়া হয়েছে। এই যে সমস্ত ইবাদতগুলো যে আমরা করতেছি, কার হুকুমে কার নির্দেশে করতেছি? আল্লাহ এবং রাসূলের নির্দেশে করতেছি আমরা। সুতরাং যে আল্লাহর নির্দেশ পালন করার জন্য আমরা সদাই এত তৎপর, আমরা সদাই এত বেশি পরিশ্রম করতেছি। আমার পাশের বাড়ির লোক সে হারাম উপার্জন করে 1000 কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে, কিন্তু আমি আল্লাহকে ভয় করি। আমাকে আল্লাহর দরবারে দাঁড়াতে হবে। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে তার জন্য কি রয়েছে? আল্লাহর দরবারে জান্নাত রয়েছে। আমার চোখের সামনে সেই কোটিপতি হয়ে যাচ্ছে, আমার চোখের সামনে সেই গাড়ি বাড়ি নারী মালিক হয়ে যাচ্ছে, সেই বিলাসিতাপূর্ণ জীবন যাপন করতেছে, কিন্তু একদিন শেষে আমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আমার টাকা পয়সার হিসাব দিতে হবে, আমার হায়াতের হিসাব দিতে হবে। এই সব কিছুর জন্য আমি হারামের দিকে পাপ বাড়াতে পারতেছি না। আমার স্ত্রী হয়তো আমাকে বলতেছে, দেখো সেই বিল্ডিংয়ের মালিক হয়ে যাচ্ছে, গাড়ি বাড়ির মালিক হয়ে যাচ্ছে, তোমাকে বিয়ে করে আমার জীবনটা বৃথা। আমার সন্তান আমাকে বলতেছে, দেখো ওনার ছেলে কোথায় পড়ে, সেই হাই ফাই স্কুলে লেখাপড়া করে, কলেজে লেখাপড়া করে, বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে, আর তোমার খরচ না থাকার কারণে, টাকা পয়সা না থাকার কারণে আমি একটা ভালো প্রতিষ্ঠানে লেখাপড়া করতে পারতেছি না। ঈদের সময় তারা কয়েক লক্ষ টাকা দিয়ে কি করেছে? ঈদের কেনাকাটা করেছে, কিন্তু তোমার টাকা না থাকার কারণে আমাদের দ্বারা সেটা সম্ভব হচ্ছে না। তাহলে এই টাকা না থাকার কারণে সমাজের মানুষও আমাকে আপনাকে গুরুত্ব দিবে না। সমাজের মানুষ থাকবে কোন দিকে? যেদিকে টাকার প্রবাহ বেশি,
ক্ষমতার দাপট যেদিকে বেশি সেই দিকে মানুষ থাকবে। তাহলে আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে খুশি করার জন্য দুনিয়ার সব কিছু বিসর্জন দিয়ে দিয়েছি, শুধু কাকে পাওয়ার জন্য? আল্লাহকে পাওয়ার জন্য। সুতরাং আল্লাহকে পাওয়ার জন্য যখন আমরা সব কিছু বিসর্জন দিয়ে দিচ্ছি, এই পৃথিবীতে সব কিছু বিসর্জন দিয়ে দিচ্ছি শুধু আল্লাহকে পাওয়ার জন্য, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। সুবহানাল্লাহ। পৃথিবীতে মানুষেরা আমাদেরকে পছন্দ করে না, টাকা নাই, পয়সা নাই, ক্ষমতা নাই। হ্যাঁ, হালাল উপায়ে তো টাকা পয়সার মালিক আলহামদুলিল্লাহ অনেক আছে। এই পৃথিবীর সব কিছু বিসর্জন দিয়েছে আল্লাহকে রাজি করার জন্য। এই আমার বন্ধু বান্ধব আমাকে ত্যাগ করেছে, আমার পরিবার আমাকে পছন্দ করে না, আমার বন্ধু বান্ধব আমাকে পছন্দ করে না, আমার প্রতিবেশী আমাকে পছন্দ করে না। কেন? আমি হারাম উপায়ে টাকা উপার্জন করে তাদের চায়ের বিল দিতে পারতেছি না, এই ঈদের সময় নতুন কাপড়ের ব্যবস্থা তাদেরকে করে দিতে পারতেছি না, তাদের ঈদের বকশিশ দিতে পারতেছি না। হারাম উপায়ে টাকা উপার্জন করতে পারে নাই বিদায় দুনিয়ার জীবনটাকে আমার কাছে লাঞ্ছনাদায়ক হয়েছে। তাহলে আমার পুরাটা বিসর্জন কার জন্য হয়েছে? আখিরাতের জন্য, আল্লাহর জন্য হয়েছে। এই দুনিয়াতে আমার ডানে বামে সুদ ঘুষ গুড় গুড় করছিল, আমার টেবিলের নিচে সুদের বোঁদা আসে দিয়েছিল, এই যে টাকার বান্ডিল নেন, আপনি সিগনেচার করেন। আমি ভয় করেছি, আমি নিই নাই। আমাকে বলছিল আপনি মিথ্যা একটা সাক্ষ্য দেন, আপনার জন্য এত লক্ষ টাকা দেওয়া হবে, বা আপনাকে এত ফেসিলিটি দেওয়া হবে, এই ফেসিলিটি দেওয়া হবে। আমি দুনিয়ার সব কিছু আমার কদমের তলে নিয়ে রেখে সিরাতুল মুস্তাকিমের উপর অটল থেকে শুধুমাত্র মহামনিব আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সব কিছু আমি বিসর্জন দিয়েছি। দিনের উপর আমি অটল ছিলাম, অবিচল ছিলাম। সেই জটিল পরিস্থিতিতে যখন আমার মৃত্যুর ফেরেশতা আসবে, আজরাইল যখন চলে আসবে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে একদল ফেরেশতা পাঠানো হবে যারা দ্বীনের উপর অটল থাকবে। দুনিয়ার জীবনকে তারা আল্লাহর জন্য উৎসর্গ করে দিয়েছে। দুনিয়ার লোভ লালসা, দুনিয়ার মোহ তাদেরকে আকৃষ্ট করতে পারে নাই। আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের জন্য নাজিল হবে একদল ফেরেশতা, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, একদল ফেরেশতা নাজিল হবে। নাজিল হওয়ার পরে এই ফেরেশতারা বলবে, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, ও আল্লাহর বান্দা, তুমি দুনিয়ার সংসার করতে গিয়ে তোমার কত বাধা বিপত্তির সম্মুখীন হয়েছ, কত বলা মুসিবতের সম্মুখীন হয়েছ। তোমার টাকা ছিল না বিদায় তুমি বিপদে পড়েছ, তোমাকে কেউ টাকা ধার দেয় নাই। তুমি অসুস্থ হয়েছ, হয়তো ওষুধও খেতে পারো নাই। তুমি বিপদে পড়েছ, তোমার ভাই তোমাকে সহযোগিতা করে নাই, কারণ তুমি গরিব মানুষ, তুমি হালাল খাও, তুমি নামাজ কালাম পড়ো বিদায় তোমাকে পছন্দ করে নাই, তোমাকে সাপোর্ট দেয় নাই। তো দুনিয়ার জীবন তোমার একটা টেনশন যুক্ত জীবন ছিল। আজকের মৃত্যু যখন চলে আসতেছে, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, আল্লাহর বান্দা তোমার টেনশন নাই, তোমার কোনো ভয় নাই। ওয়া আবশিরু বিল জান্নাহ, দুনিয়ার সমস্ত কিছু যে তুমি ত্যাগ করেছো, বিসর্জন দিয়েছ, এর বিনিময় হিসাবে আল্লাহ তাআলার পক্ষ থেকে তুমি এই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। সুবহানাল্লাহ। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, যেই জান্নাতের সুসংবাদ তোমাদেরকে দুনিয়াতে দেওয়া হয়েছিল, সেই জান্নাতের সুসংবাদ, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানা লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এইভাবে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। এইভাবে কোরআনের পরতে পরতে পৃষ্ঠায় পৃষ্ঠায় আল্লাহ তাআলা যারা আমরা মোমেন, আমরা যারা আল্লাহকে পাওয়ার জন্য দুনিয়ার সমস্ত কিছুকে বিসর্জন করে দিয়েছি, আল্লাহ তাআলা তাদের জন্য দুনিয়াতে আমাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। ওই মৃত্যুর জটিল পরিস্থিতিতে সেই যখন সাকারাত চলবে, একজন মানুষের যখন সাকারাত চলে তার সেই কষ্টটা কেমন কষ্ট হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেছিলেন, একজন মানুষের যখন মৃত্যু হয় তখন ওই মানুষের কষ্টটা কেমন হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছিলেন, একটা জীবন্ত ছাগলের দেহ থেকে যেই চামড়া যদি তুলে নেওয়া হয় যেভাবে কষ্ট, একজন মানুষ
সাকারাতের সময় তার চেয়ে আরও বেশি কষ্ট হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই সেই জটিল পরিস্থিতিতে এই যেই মোমেন আল্লাহকে রাজি করার জন্য, খুশি করার জন্য দুনিয়ার সমস্ত লোভ লালসা, দুনিয়ার ধনসম্পদ সব কিছু নিজের পায়ে পিষ্ঠে দিয়ে দিয়েছিল, সেই জটিল পরিস্থিতিতে আল্লাহ তাআলার সেই রহমতের ফেরেশতা এসে তাকে সান্ত্বনা দিবে। ও আল্লাহর বান্দা তার মাথার পাশে চতুর্দিকে বসবে, মাথায় হাত বুলিয়ে বুলিয়ে বলবে, ও আল্লাহর বান্দা তুমি তোমার আল্লাহকে পাওয়ার জন্য, আখিরাত পাওয়ার জন্য, নবীকে খুশি করার জন্য তুমি দুনিয়ার সমস্ত কিছু বিসর্জন দিয়ে দিছ। আজকে তোমাকে যাওয়ার সময় যেখানে পৃথিবীর অধিকাংশ মানুষ কাফের মুশরিক টেনশনে থাকবে, তারা সেই সাকরাতের কারণে তাদের প্রাণ উচ্চাগত হয়ে যাবে, তারা দিশাহারা হয়ে যাবে, বেহুশ হয়ে যাবে। আজকে তোমার কোনো টেনশন নাই, তোমার কোনো ভয় নাই। এই তুমি দেখো তোমার সামনে তোমার জান্নাতকে, তোমার সেই পরকালীন ঠিকানা, তোমার কবরের জগতের ঠিকানা তোমার সামনে উপস্থিত করা হয়েছে। এইভাবে জান্নাতটা তার সামনে উপস্থাপন করা হবে। সেই জান্নাতের সৌন্দর্য দেখে বিমোহিত হয়ে যাবে। এর মধ্যে সেই আজরাইল তার জানটা একটা পিপিলিকা কামড় দিলে যেই রকম কষ্ট পাই আমরা, একটা মশা কামড় দিলে আমরা যেই রকম একটা কষ্ট অনুভব করি, সেই রকম একটা কষ্ট অনুভব করার মাধ্যমে ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতান মারদিয়া। আল্লাহ তাআলার পক্ষ থেকে ডাক দেওয়া হবে, হে আল্লাহর আত্মা, হে পবিত্র আত্মা, আমি আল্লাহকে রাজি করার জন্য তুমি সব কিছু করেছো, সুতরাং তুমি আস্তে করে তুমি তোমার সেই দেহ থেকে বের হয়ে আসো। ইরজিই ইলা রাব্বিকা রাদিয়া, তোমার আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট হয়ে গেছে, তুমি সেখান থেকে বের হয়ে যাও। উদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তুমি আমার খাস বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাও, তুমি আমার জান্নাতের মধ্যে প্রবেশ করো। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এইভাবে যদি আমরা দুনিয়ার লোভ লালসা সবগুলা যদি সত্যের সামনে, সঠিক ইসলামের সামনে, কোরআনের সামনে যদি আমরা বিসর্জন দিতে পারি, তাহলে দুনিয়ার ক্ষণস্থায়ী জীবন হয়তো আমাদের কষ্ট হতে পারে, কিন্তু সেই দীর্ঘস্থায়ী জীবন আমাদের মৃত্যুর পর, আমাদের কবরের জগৎ, আমাদের হাসরের জগৎ, এরপরে আমাদের জান্নাত এবং জাহান্নামের ফয়সালা, এরপরে হলো আমাদের সেই মৃত্যুকে, আমাদেরকে সেই জীবনটাকে, মৃত্যুটাকে জবে করে দেওয়া হবে। জান্নাত এবং জাহান্নামের ফয়সালা যখন শেষ হয়ে যাবে, আল্লাহ তাআলা যে জিব্রাইলকে নির্দেশ দিবেন, হে জিব্রাইল তুমি ইয়াকে নিয়ে আসো, তুমি মৌতটাকে নিয়ে আসো। এই মৌতটাকে একটা বেড়ার আকৃতিতে আনা হবে, এরপরে সেখানে তাকে জবে করে দেওয়া হবে। এরপরে মৃত্যু বলতে আর কিছুই থাকবে না। জান্নাতে গেলে আজ অনন্তকাল আমাদেরকে জান্নাত, জাহান্নামে যদি কোনো বান্দা যায়, জাহান্নামে অনাদিকাল থাকবে। প্যারা হাজিরিন, এই দুনিয়ার ক্ষণস্থায়ী জীবন, এই 50, 60, 70, 80 বছরের হায়াত, সেখান থেকে আমাদের প্রাপ্তবয়স্ক হতে 15 বছর হিসাবের মধ্যে থেকে চলে যায়, আবার সেখান থেকে 30 বছর পর্যন্ত প্রায় আমাদের বাপের পিতামাতাদের তত্ত্বাবধানে আমরা থাকি, বিয়ে শাদী করা পর্যন্ত পিতামাতাদের তত্ত্বাবধানে থাকি, তাহলে আর অল্প সময়, এই 30 বছর মতো সময় থাকে। সেখান থেকে যদি আমরা আবার ঘুম, খানা পিনা এগুলো হিসাব করি, তাহলে সর্বোচ্চ তাকে আর কত, তাহলে 2, 4, 5 বছর থাকবে। এই 2, 4, 5 বছরের সময়টাকে যদি আমরা আমাদের লাইফটাকে, আমরা আমাদের জীবনটাকে কোরআনের আলোকিত করতে পারে, ইসলামের সঠিক শিক্ষায় আমরা যদি নিজেদেরকে গড়ে তুলতে পারি, তাহলে আমাদের লাইফ আলোকিত হবে, আমাদের জীবন আলোকিত হবে, আমাদের ভবিষ্যৎ একটা সুন্দর একটা ভবিষ্যৎ আমরা লাভ করতে পারবো। যেই হায়াতের মধ্যে, যেই জীবনের মধ্যে কোনো ধরনের আমাদের টেনশন থাকবে না, কোনো ধরনের পেরেশানি থাকবে না। পারবো আমরা ইনশাল্লাহ? তাহলে আমরা কয়টা কথা বলছিলাম? যদি আমরা পরিপূর্ণ মুসলিম হতে চাই, আমাদের 4টা, কয়টা বলছিলাম? 4টা। প্রথম হলো আমাদেরকে ঈমান আনতে হবে। প্রথমে আমাদের কি করতে হবে? ঈমান আনতে হবে। এখন আমরা সবাই নিজেদেরকে আমরা মুসলমান মুমিন হিসাবে আমরা পরিচয় দিই না? আমরা সবাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলি, সবাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা সবাই আমরা নিয়মিত পাঠ করি না? এবং আল্লাহ তাআলা যেই বিধিবিধানগুলো দিয়েছেন আমাদের উপরে, নামাজ, রোজা, হজ, যাকাত, তারপরে জিকির আজকার যেগুলো আছে আমরা সেগুলো পালন করি। তো সুতরাং আমরা নিজেদেরকে মুমিন হিসেবে পরিচয় দিই, এবং সেই মুমিন হওয়ার জন্য যেই বিষয়গুলো চর্চা করার দরকার আমরা মোটামুটি চর্চা করার জন্য চেষ্টা করি।
তবে আমরা কি একটা বিষয় কখনো খেয়াল করেছি, আমাদের এই যে অজু যেভাবে ভাঙে, নামাজ ভাঙে, অজু ভাঙে, আপনাদের অজু ভাঙেনি? অজু ভাঙলে আমরা কি করি? আবার নতুন করে অজু করে আবার আমরা নামাজ পড়ি, কোরআন তেলাওয়াত করি, যে সমস্ত কাবা শরীফ তাওয়াফ করা, যে সমস্ত ইবাদতের জন্য অজু প্রয়োজন হয় সেটা আমরা করি। তারপরে নামাজ ভাঙার কারণ আছে না? আছে। নামাজ ভাঙছে আপনাদের নাকি কখনো নামাজ ভাঙে না? নামাজও ভাঙে। নামাজ ভাঙলে আমরা নতুন করে আবার কি করি? নামাজ আমরা শুরু করি এবং শেষ করি, এটাই স্বাভাবিক। তো আমরা যে কখন যে ঈমান এনেছিলাম, কখন যেই ফুরকানিয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছিল আমাদেরকে উস্তাদ আমাদেরকে শিখিয়েছিল, তাহলে সেই ঈমান কি আমাদের কখনো ভাঙে না? সেই ঈমান কি আমাদের কখনো ভাঙে? আমরা কি কখনো শুনেছি নামাজ যেভাবে ভাঙে, ওযু যেভাবে ভাঙে, ঈমানও ভাঙতে পারে? এটা আমরা কখনো শুনেছি? এই জন্য তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, জাদ্দিদু ঈমানাকুম বিকালিমাতি লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ। হে আমার উম্মতের লোকেরা, তোমরা তোমাদের ঈমানটাকে নবায়ন করো। জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানটাকে নবায়ন করো বিকালিমাতি লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে তোমাদের ঈমানটাকে নবায়ন করো। কারণ আমরা আগেই বলেছি আমরা দুর্বল, আমাদের জ্ঞানের স্বল্পতা রয়েছে। আমাদের এই জ্ঞানের স্বল্পতার কারণে, এলমের স্বল্পতার কারণে, দুর্বলতার কারণে, বিচক্ষণতার অভাবের কারণে আমাদের কথায়, আমাদের কাজে, আমাদের বিশ্বাসে কখন যে আমরা ঈমান হারা হয়ে যাচ্ছি সেটার কোনো বিশ্বাস নেই। এই জন্য আমাদেরকে বেশি বেশি কী করতে হবে? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়তে হবে। এটা পড়ার মাধ্যমে আমাদের ঈমানটাকে নবায়ন করতে হবে। তাহলে আমাদেরকে জানতে হবে ওযু ভাঙার যেভাবে কারণ রয়েছে, কয় কারণে ওযু ভাঙে, কয় কারণে নামাজ ভাঙে, সেই হিসাবে আমাদের কোন কোন কারণে, কয়টি কারণে আমাদের ঈমান ভেঙে যায় সেগুলো আমাদের জানা দরকার আছে না? সেগুলো জানলেই তো বুঝতে পারবো এই আমার ঈমানটা ভেঙে গেছে। তাহলে আমাকে ঈমানটা নতুন করে কি করতে হবে? নবায়ন করতে হবে। এখন আপনারা কি ঈমান নবায়ন করতে রাজি আছেন? ওই সবাই বলতেছে না, বলতেছে কোত্থেকে হুজুর একটা দড়ি আনছে, আমরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, রোজা রাখতেছি, নামাজ পড়তেছি, ঈদ করতেছি, গরু গোশত খাচ্ছি, সবগুলো তো হালালগুলো খাচ্ছি, হুজুর আসে আমাদেরকে আবার নতুন করে মুসলমানের কথা বলতেছে। এটা কোন ধরনের? কোত্থেকে হুজুর একটা দড়ি নিয়ে আসছে? ভাই আসলে সত্যকারের ইসলাম থেকে আমরা অনেক দূরে, সত্যকারের ইসলাম থেকে আমরা অনেক দূরে। একটু হয়তো মানতে আপনাদের অনেক কষ্ট হবে, এটাই স্বাভাবিক। আমাদেরও কষ্ট হয়েছিল, আমাদের ওস্তাদ আমাদেরকে শিখিয়েছিল এটা করো এটা করো, আমরা শিখেছি। কিন্তু সত্য যখন আমার সামনে এসেছে আমাকে সত্যটা গ্রহণ করতে হয়েছে। সেজন্য অনেক আমার প্রিয় আমল ছিল, অনেক আমার প্রিয় কাজ ছিল, কিন্তু সেটা আমি অনেক দিন চর্চা করেছি। কিন্তু সত্য যখন আমার সামনে এসেছে, সহিহ হাদিস যখন আমার সামনে এসেছে, সঠিক কোরআনের দলিল যখন আমার সামনে এসেছে, তাহলে আমাকে অনেক দিন চর্চা করা একটা আমল থেকে আমাকে ফিরে আসতে হয়েছে। এজন্য আমাদেরকে হয়তো কষ্ট হবে, সত্য যখন আমরা যখনই জানবো সেই সত্য গ্রহণ করার মন মানসিকতা আমাদেরকে থাকতে হবে, না হয় আমরা সত্যিকারের মুসলিম হতে পারবো না। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন ওহী নাজিল হয়েছিল, তখন এই সত্য ওহী কোরআনের দাওয়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আরবের কাফের মুশরিকদেরকে যখন দিয়েছিলেন, তখন অনেক কাফের মুশরিক তারা কি বলেছিল, আমরা এতদিন মূর্তি পূজা করে এসেছি, আমাদের বাপ দাদারা যা করেছে আমরা করে আসছি, তুমি আবার কোত্থেকে এত বছর পরে আসি নতুন ধর্মের কথা বলতেছ? সুতরাং যাদের কাছে সত্য প্রভাবিত হয়েছে, স্পষ্ট হয়েছে, হযরত আবু বকর, হযরত উমর, হযরত ওসমান, হযরত আলী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, এইভাবে সাহাবায়ে কেরামের কাছে যখন সত্য উদ্ভাসিত হয়েছে, সেই সত্য যখন তারা গ্রহণ করেছে, এই সত্য গ্রহণ করার মাধ্যমে তারা কিভাবে তাদের জীবনকে আলোকিত করেছে, তারা যেইভাবে সোনালী ইতিহাস রচিত হয়েছে, যাদের শানে আল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া রাদু আন, কোরআনের একে একে 3টা জায়গায় আল্লাহ তাআলা তাদেরকে বলেছেন, ও আমার সাহাবায়ে কেরাম
আমি ও আমার বান্দারা যাদেরকে সাহাবী হিসাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিহিত করেছেন, আমি তোমাদের উপর সন্তুষ্ট হয়ে গেছি, তোমরাও আমার উপর সন্তুষ্ট হয়ে গেছো। দেখেন ভাই, এই সত্য গ্রহণ করার কারণে, সত্যের উপর আমল করার কারণে, সত্য চর্চা করার কারণে আল্লাহ তাআলা তাদের শানে কোরআনের আয়াত নাজিল করেছেন। সুবহানাল্লাহ। সুতরাং আমরা হয়তোবা অনেক দিন চর্চা করে এসেছি অনেক বিষয়, যখনই আমাদের সামনে যখন একটা সত্য বিষয় হক্কানি রব্বানি আলেম ওলামাদের কাছে যখন একটা সত্য বিষয় আমরা জানতে পারবো, তখন আমাদেরকে সত্য বিষয় গ্রহণ করার মন মানসিকতা থাকতে হবে। পারবো আমরা? তাহলে আমরা এতদিন শুনি নাই ইমান যে ভাঙে, এই যে মুসলমান একবার হলে আজীবন মুসলিম থেকে যাবে, সেই মুসলিম থেকে অমুসলিম হয় না, মুমিন থেকে সেই কাফের হয় না, মুমিন থেকে সেই মুনাফিক হয় না, এমনটা নয়। আমাদের কথায়, আমাদের কাজে, আমাদের বিশ্বাসে কখন জানি, আরে উজু বাংলাতে আমরা বলতে পারি যে কোন দিকে কখন বায়ু বের হয়ে গেছে জানি না, একটু আওয়াজ হয় অথবা একটু অনুভব করা যায়। ইমান যে কখন হারা হয়ে যাচ্ছে, আমরা আমাদের কথায় কথায় আমরা ইমান হারা হচ্ছি, বিশ্বাসে বিশ্বাসে ইমান হারা হচ্ছি, সেটা আমরা কখনো কল্পনাও করতে পারি না। তাহলে আজকে আমরা ইনশাআল্লাহ শুনব এই কয়টি কারণে ইমান ভাঙে, সেই বিষয়গুলো আমরা ভালোভাবে আত্মস্থ করার জন্য আমরা চেষ্টা করব। আজ থেকে আমরা সেগুলো অত্যন্ত সতর্কতার সাথে আমরা আমাদের জীবন পরিচালনা করব, যাতে কোনো অবস্থাতে আমাদের কথায়, আমাদের কাজে, আমাদের সেই অর্জিত ইমান যেন নষ্ট না হয়। যদি আমাদের ইমান যদি নষ্ট হয়ে যায়, তাহলে আমাদের পুরা জীবনের যেই নেক আমল সমূহ সব কিছু কি হয়ে যাবে ভাই? সব কিছু নষ্ট হয়ে যাবে। আপনি দেখেন, আপনি অনেক দুধ দহন করেছেন, আপনি গাভী থেকে অনেক দুধ দহন করেছেন, অনেক সময় গাভী থেকে 40 কেজি 30 কেজি দুধ পাওয়া যায়। সেইখানে যদি আপনি যদি 2 ফোঁটা যদি এখানে যদি গরুর যদি কি পড়ে মনে, গরুর যদি সেইখান থেকে 2 ফোঁটা যদি কি পেশাব পড়ে মনে করেন, সেই দুধগুলা আপনি জেনে শুনে খাবেন? খাবেন? তাহলে এতগুলো দুধ এত কষ্ট করে দহন করেছেন, এই দুধগুলা আসার জন্য, পাওয়ার জন্য তার পিছনে অনেক ইনভেস্ট করতে হয়েছে। তাহলে 2 ফোঁটা বা 1 ফোঁটা পেশাবের কারণে আপনি সেগুলা খাচ্ছেন না। হয়তো এমনও হতে পারে অনেক আল্লাহর বান্দা যদি বয় না করে, উনি নিজে খাবে না, উনি যাদেরকে দুধগুলা সাপ্লাই দেয় উনি তাদেরকে দিয়ে দিবে। উনি চিন্তা করবে, আরে এখানে পেশাব পড়ছে, উনি কি দেখছিনি, আর আমি এনে দেখছি, আমি খাবো না। দুর্বল ইমান চিত্তের, দুর্বল চিত্তের অধিকারী যারা দুর্বল ইমানদার, তারা হয়তো এমনটা মনে করতে পারে। কিন্তু উনি যে জানে না, হয়তো যেই দুধ খাবেন, পান করবেন, রুজ করবেন, হয়তো ওই ব্যক্তি দেখে নাই, কিন্তু ওই ব্যক্তির স্রষ্টা আল্লাহ কি দেখে নাই? এখানে যে দুধের মধ্যে পেশাব পড়ছে, ওই ব্যক্তি না দেখলে আল্লাহ দেখে নাই? আল্লাহ দেখেছে। সুতরাং যেই পর্যন্ত না আমাদের ইমানটাকে আইনুল ইয়াকিন, হক্কুল ইয়াকিন পর্যন্ত নিতে পারবো না, পৃথিবীর কেউ দেখতেছে না, আমাকে আল্লাহ দেখতেছে, এই পর্যন্ত নিয়ে যেতে পারবো না, ততক্ষণ পর্যন্ত আমরা পরিপূর্ণ মুমিন হতে পারবো না। ভাই, আমরা রোজা রেখেছিলাম, আমরা ক্ষুধার্ত ছিলাম, আমরা তৃষ্ণার্ত ছিলাম, আমাদের ঘরে খানা ছিল, ফ্রিজে খাবার ছিল, ঘরের রুমের মধ্যে কেউ ছিল না, তথাপিও তো আমরা খাই নাই, আমরা পান করি নাই। করেছি? কেন করি নাই? আল্লাহ আমাকে দেখবে। আল্লাহ না খাওয়ার জন্য দিনের বেলায় বলেছেন। সুতরাং যেই আল্লাহ রমজানে দিনের বেলায় খাইলে দেখবেন, রমজানে আল্লাহ মিথ্যা কথা না বলার জন্য বলেছেন, রমজানে মিথ্যা কথা বললে আল্লাহ দেখবেন, সেই আল্লাহ কি এখন কি নাউজুবিল্লাহ ঘুমিয়ে আছেন? আল্লাহ কি ঘুমিয়ে আছেন? তো এখন যে আমরা ফজরের নামাজে আসি না, এখন যে আমরা জোহরের নামাজে আসি না, এখন যে আমরা আসরের নামাজে আসি না, রমজানে আমরা কোরআন তেলাওয়াত করেছি, এখন কোরআন তেলাওয়াত করতেছি না, রমজানে আমরা গর্হিত কাজ থেকে, অন্যায় থেকে, জুলুম থেকে, মিথ্যা বলা, চুগল করি, চাঁদাবাজি, সন্ত্রাসী, রাহাজানি, এগুলো থেকে মোটামুটি আমরা বিরত থেকেছিলাম। তো এখন আমরা বিরত থাকতেছি না। তাহলে আল্লাহ রমজান মাসে আমাকে দেখেছেন, আমার কাজগুলো আল্লাহ আমাকে ফলো করতেছেন, সব কিছু পর্যবেক্ষণ করতেছেন। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যা করো সেগুলো কিরামান কাতিব জানেন, লিখেন। রমজান মাসে লিখেন, অন্য মাসে কি কিরামান কাতিবিন লিখেন না ভাই? লিখেন। সুতরাং আমরা রমজান মাসের ইবাদত করেছি, আল্লাহর ইবাদত করি নাই, সবাই না। আমরা কার ইবাদত করেছি? রমজান মাসের ইবাদত করেছি। এই জন্য রমজান মাস যতদিন ছিল
ততদিন রমজান মাসের ইবাদত করেছি, রমজান মাস চলে গেছে, ইবাদতও ছেড়ে দিছি। তাহলে বোঝা যাচ্ছে যারা রমজান মাসে ইবাদত করেছে এরপরে করতেছে না, তারা কার ইবাদত করেছে? রমজান মাসের ইবাদত করেছে। আমরা তো রমজান মাসের ইবাদত করি নাই, আমরা ইবাদত করেছি কার? আল্লাহর। যে আল্লাহ রমজান মাসে ছিল সেই আল্লাহ এই শাওয়াল মাসেও আছে। আল্লাহ সেই বাকি 11-12 মাস সব মাসে আল্লাহ থাকবেন। রমজানে যেভাবে আমরা ইবাদত করেছি, এই রমজানের পরবর্তী মাসগুলো আমাদের সেই ইবাদত আমরা অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। পারবো ভাই? হ্যাঁ, স্বাভাবিক হয়তো ইবাদতের মধ্যে একটু কমতি আসবে, ঘাটতি আসবে, এটা স্বাভাবিক। রমজানের মধ্যে আমাদের ইবাদতের বসন্ত মাস। রমজানে আমাদের ইবাদতের কি আসছিল? জোয়ার এসেছিল, ইবাদতের জোয়ার এসেছিল। রমজানের পরে একটু বাড়া হবে, সেটা স্বাভাবিক। তবে বাড়া হওয়া মানি তো এরকম নয় যে একদম বাড়া হতে গিয়ে সাগরে নদীতে পানি একদম শুকিয়ে যাবে এবং সেই রোদের তাপ কারণে সেটা ফেড়ে চৌচির হয়ে যাবে, এমন যেন না হয়। আমরা যেন আমল শূন্য হয়ে না যায়। পারবো ইনশাল্লাহ? পারবো। সুতরাং রমজানে যেভাবে ইবাদত করেছি আমরা সেভাবে ইবাদত করার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ। তাহলে বুঝতে পারবো কি ওই রমজানে আমার মওলা আমাকে দেখছিল। আমরা মনে করতাম আল্লাহ আমাকে দেখবে, আমি খাচ্ছি না, পান করতেছি না, আমি অন্যায় কাজ করতেছি না, আল্লাহ এখনও আমাকে দেখতেছে, এখনও আমাকে দেখবে। সুতরাং ওই সময় যেভাবে অন্যায় কাজ থেকে বিরত ছিলাম এখনও সেভাবে বিরত থাকবো। আমি আর আপনি যদি সেই বিশ্বাস পোষণ করতে পারে তাহলে আমাদের ঈমান পাকাপোক্ত হবে, মজবুত হবে। আমাদের জন্য দরকার হবে না কোনো ধরনের সেনাবাহিনী, কোনো ধরনের পুলিশ বাহিনী, কোনো ধরনের বাহিনী আমাদের দরকার হবে না। আমি যদি অন্যায় করি আমি সাথে সাথে মনে করবো হাই রে আমি অন্যায় করতেছি, আল্লাহ তো আমাকে দেখতেছে, কিরামান কাতিবিন তো লিপিবদ্ধ করে ফেলতেছে। আমি কিভাবে আল্লাহর অন্যায় করতে পারি? আল্লাহর সামনে আমি কিভাবে বলবো? আল্লাহ যদি বলে বান্দা তুমি কেন এই কাজটা করেছ, আল্লাহর সৃষ্টি হিসাবে আমি আল্লাহর সামনে কিভাবে জবাব দিব? সুতরাং এই বিশ্বাস যদি আমরা ধারণ করতে পারি, ভাই শুধু ওয়াজ শুনবো, কান দিয়ে ঢুকবে, এদিকে বের করলে হবে না। লম্বা ওয়াজের দরকার নেই, একটা ওয়াজ এটাই এনাফ। আজকে যদি এই জিনিসটা আমরা শিখতে পারি, আমার পুরো জীবন আল্লাহ আমাকে পর্যবেক্ষণ করতেছে, সব কিছু আল্লাহ আমাকে দেখতেছে, সব কিছুর হিসাব আমাদেরকে দিতে হবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। সুতরাং আমার যদি বিন্দু পরিমাণ যদি আমি ভালো কাজ করি তাহলে সেই কাজের জবাবও আল্লাহর কাছে দিতে হবে। বিন্দু পরিমাণ যদি খারাপ কাজ করি সেটার জবাবও আল্লাহর কাছে আমাকে দিতে হবে। এইটা যদি আমরা বিশ্বাস করতে পারি, আমার মনে হয় না এর চেয়ে বড় কিছু করতে হবে, বড় লম্বা কোনো ওয়াজের প্রয়োজন হবে বলে আমার মনে হয় না। পারবো ভাই ইনশাল্লাহ? আমরা কি আজকের ওয়াজ থেকে আমরা কি শিখলাম? প্রায় আধা ঘন্টা হয়ে গেছে সম্ভবত। কি শিখলাম আজকের এই সংক্ষিপ্ত আলোচনা থেকে? আমরা কি শিখলাম? এই রমজানের শিক্ষা, রমজান মাসে যেভাবে আল্লাহ আমাকে দেখছে মনে করে আমি যাবতীয় অন্যায় কাজ থেকে বিরত থেকেছি। এমনকি হালাল পণ্য, ভাত হালাল না ভাই, তরকারি হালাল না, পানি হালাল না, হালাল জিনিস খাওয়া বর্জন করেছি। আল্লাহ দেখবেন, আল্লাহ নিষেধ করেছেন সেই জন্য। তো ঘুষ খাওয়া কি হালাল? বলেন। মিথ্যা বলা কি হারাম? হালাল। দুর্নীতি করা হারাম। তারপরে চাঁদাবাজি করা, পরের সম্পদ জুলুম করে খাওয়া, বোনের হক মেরে খাওয়া, ভাইয়ের হক মেরে খাওয়া হালাল না হারাম? তো রমজানে যেখানে আল্লাহ হালাল খাদ্য খাওয়া থেকে বিরত থাকতে বলেছেন, আমরা হালাল থেকে বিরত থেকেছি। রমজানের বাহিরে আমরা হারাম কিভাবে বক্ষণ করব, হারামে কিভাবে পা বাড়াবো, কদম বাড়াবো? এই জন্য রমজানে যেভাবে আল্লাহ আমাকে দেখেছেন আমি হারাম থেকে বিরত থেকেছি, ইভেন হালাল থেকেও বিরত থেকেছি। এই সুবহে সাদিক থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত বাকি জীবনটাও আমাকে সেইভাবে অতিবাহিত করতে হবে। তাহলে আমরা কি হতে পারবো? মুত্তাকি হতে পারবো। আমরা কি হতে পারবো? মুত্তাকি হতে পারবো, মুহসিন হতে পারবো। মালহু আল ইহসান, হাদিস জিবরাইল বলেছেন কি আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। দে ইহসান কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালাম থেকে জিজ্ঞেস করেছিলেন, হ্যাঁ ইহসান কি? আনতা আবুদাল্লাহ, তুমি এমনভাবে আল্লাহর ইবাদত করবা কান্নাকা তারাহু, যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। ফাইন লাম তাকুন তারা, তোমার যদি সেই এবিলিটি না থাকে,
এতটুকু মুত্তাকি ফরহেজগার হতে না পারো, যেই মোরাকাবা বসলে, এই যে আপনার যখন কোথায় বসবেন, মোনাজাতে যখন আপনি বসবেন, হাত তুলে আল্লাহর দরবারে মোনাজাত করবেন, সিজদায় গিয়ে আল্লাহর দরবারে মোনাজাত করবেন, আল্লাহর সাথে আপনার সাথে যে একটা সম্পর্ক কানেকশন হওয়ার দরকার, হয়তো আমার ইমানের স্বল্পতার কারণে, আমলের স্বল্পতার কারণে আমার দ্বারা সম্ভব হচ্ছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? ফাইন্নাহু ইয়ারাকা, তাহলে তুমি মনে করো আমি না দেখলে কি হবে, আমার দুর্বলতা, আমার আমলের ঘাটতি রয়েছে, ইমানের দুর্বলতা রয়েছে, আমি আল্লাহকে দেখার মতো যোগ্যতা কোয়ালিটি আমি অর্জন করতে পারি নাই, তা আল্লাহ তো আমাকে দেখতেছে, আমাকে তো নামাজে যখন দাঁড়াবো, ইমাম সাহেবের পিছনে আল্লাহু আকবার যখন আমরা নিয়ত বাঁধবো, হাত যেখানে বাঁধেন কোনো সমস্যা নেই, এগুলো নিয়ে ইখতিলাফ করার কোনো দরকার নেই। তাই আমার আল্লাহ আমাকে দেখতেছে, তো আমার নামাজ কেমন হবে? আমার নামাজ কেমন হবে? অনেক সুন্দর হবে না? শয়তানকে আমাকে ওয়াসওয়াসা দিতে পারবে না। এই জন্য সব কাজ, ইবাদত বলেন, পারিবারিক কাজ বলেন, সামাজিক কাজ বলেন, যখন আমরা এই জিনিসটা রাখতে পার, আল্লাহ আমাকে দেখতেছে, আল্লাহু ইয়ারানা, আল্লাহ আমাদেরকে দেখতেছে, এই জিনিসটা আমরা যদি বাস্তবায়ন করতে পারি, আমাদের জীবন ইনশাল্লাহ সুন্দর হবে। তো আমরা বলতে চাচ্ছিলাম, প্রিয় হাজিরিন, কি বলতে চাচ্ছিলাম মনে আছে আপনাদের? কোন জায়গা থেকে কোন জায়গায় চলে গেছি? আমাদের ঈমান যে ভাঙে সেই বিষয়টা একটু আমরা কি জানব। মূলত 3 কারণে ঈমান ভাঙে। একটা হলো আপনার শিরিকে আকবার, একটা হলো কি শিরিকে আকবর, 2 নম্বর হলো আপনার কুফরে আকবর, 3 নম্বর হলো নিফাকে আকবর। এই 3টা কারণে ঈমান ভাঙে। উলামায়ে কেরাম সেই 3টাকে আরও বেশি গবেষণা করে, রিসার্চ করে তারা বিস্তারিতভাবে বর্ণনা করতে গিয়ে তারা বলেছেন 10টি কারণে ঈমান ভাঙে। কয়টি কারণে? এগুলো আমরা কিন্তু ভালোভাবে খেয়াল করব, হয়তো এখানে মনে হয় সেটা রেকর্ড হচ্ছে, আপনারা পরে শুনতে পারবেন। প্রথম হলো শিরিকে আকবর। শিরিকে আকবর মানে আল্লাহর সাথে সবচেয়ে বড় শিরিক করা, সেটা হলো ইবাদতের মধ্যে অংশীদার স্থাপন করা। আলহামদুলিল্লাহ, হয়তো আমরা ইবাদতের মধ্যে আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য আমরা কি করি না, ইবাদতের মধ্যে আমরা শরীক করি না, আমরা একমাত্র আল্লাহর ইবাদত করি। কার ইবাদত করি? আল্লাহর ইবাদত করি। হ্যাঁ, মাঝে মধ্যে শয়তান আমাদেরকে ওয়াসওয়াসা দিতে পারে, তুমি ইবাদত করতেছো সেটা মানুষ একটু দেখুক না, মানুষকে একটু জানো না, কোরআন তেলাওয়াত করতেছো সেটা বড় করে করো, মানুষ একটু শুনুক, হ্যাঁ, নামাজ পড়তেছো এখানে মানুষ একটু দেখুক, যেখানে মানুষ বেশি সেখানে গিয়ে নামাজের নিয়ত বাঁধো তুমি। এই শয়তানে হয়তো মাঝে মধ্যে আমাদেরকে একটু ওয়াসওয়াসা দেয়, কিন্তু প্রকৃতপক্ষে আমরা কখনো এই যে আল্লাহর ইবাদতের মধ্যে আমরা কারো শরীক করি না। দ্বিতীয় নম্বর হলো আল্লাহকে পাওয়ার জন্য যদি আমরা কি করি, মধ্যস্থতা স্থাপন করি। আল্লাহকে পাওয়ার জন্য যদি আমরা মধ্যস্থতা স্থাপন করি, তাহলে আমাদের ঈমান ঠুট যায়গা, আমাদের ঈমান ভেঙে যাবে। প্রথমটা যদিও বা আমাদের মধ্যে পাওয়া না যায়, দ্বিতীয়টা কিন্তু আমাদের মধ্যে অহরহর পাওয়া যায়। আল্লাহকে পাওয়ার জন্য আমরা কি করি, মধ্যস্থতা স্থাপন করি। কাফের মুশরিকদেরকে জিজ্ঞেস করা হয়েছিল, তোমরা কেন এই মূর্তি পূজাগুলা করো? তারা বলেছিল, নাবুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, এই মূর্তিগুলা আল্লাহর কাছে আল্লাহর নৈকট্যবর্তী করে দিবে আমাদেরকে, আল্লাহর দরবারে সুপারিশ করবে আমাদের জন্য। কারণ আমরা পাপিষ্ঠ, আমরা গুনাহগার বান্দা, আমরা যদি আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ আমাদের দোয়া গ্রহণ করবে, নিবে। সুতরাং এই মূর্তিগুলা তো কোনো ধরনের পাপ নেই তাদের, তারা তো মাসুম, তারা নিষ্পাপ, কারণ নির্জীব। এদের কি অপরাধ করার ক্ষমতা আছে? লাভ ক্ষতি করার ক্ষমতা আছে? কিছু নাই। এই জন্য আমরা তাদেরকে ইবাদত করি, সেই জন্য তারা আল্লাহর দরবারে কি করবে, সুপারিশ করবে। কেমন বেকুবের বেকুব দেখেন, তারা সেই কাবা শরীফ তাওয়াফ করত ওরিয়ান উলঙ্গ হয়ে। কি জন্য তারা বলতো, ওদের যে কাপড় পরিধান করে গুনাহ করেছি, এই কাপড় পরিধান করে কাবা শরীফ তাওয়াফ করে আল্লাহর দরবারে দোয়া করলে কি দোয়া কবুল হবে। এই জন্য একদম কাপড় চোপড় কোলে কি করত, নারী পুরুষ তাওয়াফ করত। আমাদের সমাজও এক শ্রেণীর আল্লাহর বান্দা রয়েছে,
তাদের জ্ঞানের স্বল্পতার কারণে, আমলের স্বল্পতার কারণে তারা বলে আমরা যদি দোয়া করি দোয়া কবুল হবে, আমাদেরকে অমুক হুজুরের কাছে যেতে হবে, অমুক পীরের কাছে যেতে হবে, অমুক মাজারের কাছে যেতে হবে, আমার সন্তান হচ্ছে না, আমি দোয়া করলে আল্লাহ সন্তান আমাকে দিবে, আমি যদি ওই মাজারের কাছে উসিলে ধরি, আমি কি করি দোয়া করি, তাহলে আল্লাহ তাআলা যেহেতু তিনি আল্লাহর ওলি, তিনি আল্লাহর পীর, তিনি আল্লাহ তাআলার কি আল্লাহ প্রিয় বান্দা, তার উসিলা করে যদি আমি দোয়া করি, তার উসিলা করে যদি আমি সন্তান চাই, তাহলে আল্লাহ আমাকে কি দিবেন? সন্তান দিবেন। উসিলাই দিয়ে চাওয়া যায় আছে, তবে আমাদের জ্ঞানের স্বল্পতার কারণে আমরা সেইভাবে চাইতে পারি না। ওখানে গিয়ে বলি বাবাজান তুমি আমাকে একটা সন্তান দাও, আমার জীবনের অনেক শখ, আমি 30 বছর সংসার করেছি, আমাদের এই দুইজন আমরা একা একা জীবন যাপন করতেছি, আমাদের কোনো সন্তান নেই, আমার ভাইয়ের একাধিক সন্তান, আমার বোনের একাধিক সন্তান, এই যে আমাদেরকে একটা সন্তান দিয়ে আমাদের হৃদয়টাকে শান্ত করে দাও, শীতল করে দাও। এইভাবে আমরা কি করি? এবাদতের মধ্যে আমরা কি করি? মধ্যস্থতা স্থাপন করি। কাফের মুশরিকরা যেভাবে এবাদতের মধ্যে মধ্যস্থতা স্থাপন করেছিল, এখনো করে আমরা মুসলমানের সন্তান হয়েও আমাদের জ্ঞানের স্বল্পতার কারণে, ইসলামের সঠিক মেসেজ আমাদের কাছে জানা না থাকার কারণে আমরা কি করি? আমাদের এই যে আল্লাহর মাঝে, ইবাদতের মাঝে মধ্যস্থতা সৃষ্টি করতে গিয়ে আমাদের ঈমানটা কি হয়ে যায়? চলে যায়। আল্লাহ আমাদের দোয়া কবুল করবে কি না করবে এটা বললে তো মনে হয় এই সময় চলে যাচ্ছে, এখন কোন দিকে যাব? আচ্ছা একটা কথা বলি, এই যে আল্লাহ বলেছিল কি উসজুদু লি আদম, হে ফেরেশতারা তোমরা সবাই আদমকে কি করো? সিজদা করো। সংক্ষেপে বলতেছি, ইবলিস কি বলেছিল? আমি সিজদা করব না, আনা খায়রুম মিনহু খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। আমি কণ্ঠ দিয়ে কথা বলতে পারতেছি না, আপনাদের মনে ভালো লাগতেছে না, কথাকে বেশি স্পিড হচ্ছে কিনা সেটাও বলেন। আল্লাহ বলেছিলেন কি আদমকে সিজদা করো, সেই বলেছিল, ইবলিস কি বলেছিল? আমি আদমকে সিজদা করব না, আদমকে মাটি দিয়ে সৃষ্টি করেছেন, আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছেন। সেই যুক্তি দিয়েছিল, আদমকে মাটি থেকে সৃষ্টি করেছেন, আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছেন। মাটির ধর্ম হলো মাটি নিচের দিকে আসবে, আগুনের ধর্ম হলো আগুন কোন দিকে যাবে? উপর দিকে যাবে। আনা খায়রুন মিনহু, আমি তার চেয়ে কি উত্তম। এই বলে সেই আদমকে সিজদা করে নাই। আল্লাহ তাআলার কি করেছে? অবাধ্য আচরণ করেছে। আল্লাহ বলেছেন তুমি বেয়াদব, তাফাখরুজ মালুমান মাদখুরা, তুমি অভিশপ্ত, তুমি লানত প্রাপ্ত, হে ইবলিস তুমি এখান থেকে দূর হও। আল্লাহ তাকে লানত দিয়ে সেই দুনিয়াতে পাঠিয়ে দিচ্ছেন। সেই পরিস্থিতিতে সে ইবলিস তাহলে আল্লাহর সাথে সে কি করেছে? বলেন, কথা বলেন। বেয়াদবি করেছে। কোথায় করেছে? আরশ আজিমের এখানে করেছেন, আল্লাহর সামনে করেছেন। এটা কি বড় বেয়াদবি নাকি কম ছোট বেয়াদবি? বড় বেয়াদবি। আমরা গুনাহ করতেছি কি আল্লাহর সামনে? আল্লাহর সামনে তর্ক বিতর্ক করতেছি আল্লাহর সামনে। আমরা এখানে আসি হয়তো ভুলের কারণে, জ্ঞানের স্বল্পতার কারণে হয়তো না বুঝে আমরা গুনাহ করি, আবার তওবা করে ফেলি, ঠিক আছে না? সেই সময় শয়তান আল্লাহর দরবারে কি বলেছিলেন? আল্লাহ ঠিক আছে, আমি লানতপ্রাপ্ত হলাম, আমি চির জাহান্নামী হলাম, ঠিক আছে, তবে তোমার কাছে আমার কি আছে? দুইটা কি আমার আছে? আবদার আছে তোমার। কয়টা আবেদন আছে? 2টা আবেদন আছে। একটা আবেদন হলো আল্লাহ তুমি আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দান করো। আল্লাহ বললেন ঠিক আছে, তোমার সেই আবেদন গ্রান্টেড হলো, কবুল করা হলো। আরেকটা হলো আল্লাহ তুমি আমাকে এমন শক্তি দান করো যে আদমের কারণে আমাকে চির জাহান্নামী হতে হয়েছে, তোমার রহমত থেকে আমাকে বঞ্চিত হয়েছে, সুতরাং সেই আদম সন্তানদেরকে যেন আমি জাহান্নামে নিতে পারি, সুতরাং আদম সন্তানের প্রতিটি শিরায় উপশিরায় আমি যেন চলাফেরা করতে পারি, সেই ক্যাপাসিটি ক্ষমতাও তুমি আমাকে দান করো। আল্লাহ বললেন গ্রান্টেড। 2টা আবেদন, 2টা কবুল হলো। তো এবার চিন্তা করেন, যেই শয়তান, যে ইবলিস আল্লাহর সামনে বাড়াবাড়ি করেছেন, আল্লাহর সাথে আল্লাহর আদেশ অমান্য করেছেন, আল্লাহ তাকে চির জাহান্নামী হিসাবে স্বীকৃতি দিয়েছেন, আখ্যায়িত করেছেন, সেই ইবলিস যদি আল্লাহর দরবারে দোয়া করে, যদি তার দোয়া কবুল হয়, আর আমরা কোনো আল্লাহর দরবারে আল্লাহর সামনে বাড়াবাড়ি করি নাই, আল্লাহর সাথে বেয়াদবি করি নাই, আমরা গুনাহ করতেছি এই পৃথিবীতে না জেনে, আমরা কোনো চির জাহান্নামী না,
আমরা হয়তো ঈমান থাকার কারণে নির্দিষ্ট দিন আযাব শাস্তি ভোগ করার পরে কোথায় যাব? জান্নাতে যাব। তাহলে ভাই আমরা ইবাদত করলে কেন আল্লাহ কবুল করবেন না? আর আমরা দোয়া করলে কেন আল্লাহ কবুল করবেন না? আমাকে যেন আরেকজনের কাছে যেতে হবে, কখন একজন মানুষের মৃত্যু সাকারাত চলতেছে, এই অমুক পীর সাহেবকে নিয়ে আসো, অমুক হুজুরকে নিয়ে আসো। হুজুর আস্তে আস্তে রাস্তা যেই ভাঙা, এখানে এর আগেই আজরাইল তার জান কবজ করে ফেলেছে। তাহলে এই ব্যক্তির খাতামা বিল খায়র কীভাবে হবে? এই জন্য আমরা কোনো আল্লাহওয়ালা মুরব্বী পীর সাহেব আল্লাহওয়ালা যদি ব্যক্তি পাওয়া যায়, তার সোহবত আমরা গ্রহণ করব, সম্মান করব, তাকে হাদিয়া তোহফা দিব, এতে আমাদের কোনো সমস্যা নেই। তবে আমাদেরকে নিজেকে সেলফ ডিপেন্ডেন্ট হতে হবে, নিজের উপর আত্মনির্ভরশীল হতে হবে। আমরা ইবাদতের জন্য আর কারো কোনো ব্যক্তির উপর কি হবে না? নির্ভরশীল হবে না। শয়তানের দোয়া যদি আল্লাহ কবুল করেন, তাহলে আমি শয়তানের চেয়ে কি বেশি পাপিষ্ঠ হয়ে গেছি? শয়তানের চেয়ে কি বেশি বড় অপরাধী হয়ে গেছি? শয়তান চিরজাহান্নামী, আমরা কি চিরজাহান্নামী হব ভাই? হয়তো আমাদের গুনার কারণে হয়তো কিছুদিন আমরা জাহান্নামে যাব, আল্লাহ না করো, এরপরে আমরা আবার কোথায় যাব? জান্নাতে যাব। তো শয়তানের দোয়া যদি আল্লাহ কবুল করেন, আমাদের দোয়া কেন কবুল করবেন না? পারবো আমরা ইনশাআল্লাহ। আমরা নিজের উপর আস্থা রাখবো, বিশ্বাস রাখবো। চোখ দিয়ে পানি যদি আমরা ফেলতে পারি, আমাদের তওবা আল্লাহ তাআলা কবুল করবেন। ভাই চোখের পানির কথা কি বলবো? জমজম কূপের পানি হলো পৃথিবীর সবচেয়ে সেরা পানি, হলো মা উ জমজম লিমা শুরিবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ জমজমের কূপের পানির যেই নিয়তে পান করবে, আল্লাহ তার নিয়তকে সাধন করে। সুবহানাল্লাহ। চোখের পানি সেই জমজম কূপের পানি চাইয়ে আরও বেশি পাওয়ারফুল চোখের পানি। সুবহানাল্লাহ বলি আমরা। সেই জমজম কূপের পানি দিয়ে জাহান্নামের আগুন নেভানো যাবে না। আপনার আমার 2 ফোঁটা চোখের পানি দিয়ে জাহান্নামের আগুন নেভানো সম্ভব হবে। সেই জন্য কারো কাছে যাওয়ার দরকার নেই। অপরাধ করেছি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম আলাইহিস সালাম যেভাবে এই আয়াত তেলাওয়াত করে চোখের পানি ফেলে আল্লাহর দরবারে দোয়া করেছিলেন, আদম আলাইহিস সালাম 350 বছর কান্না করে নাই। এগুলো হলো ভিত্তিহীন কথা। আল্লাহর দরবারে তিনি তওবা করেছেন, কান্নাকাটি করেছেন, আল্লাহ তার তওবা কবুল করেছেন। সুতরাং আমরা যখন কোনো অপরাধ করব, ভুলক্রমে না জেনে যখন ভুল হয়ে যাবে, আরে আমরা হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করব, সিজদা গিয়ে চোখের পানি ফেলে আল্লাহর দরবারে দোয়া করব, আল্লাহর সাথে সাথে আমাদের দোয়া কবুল করবেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কথারাতানে আহাব্বুন ইলাইয়া মিন কুল্লি শাইইন। 2 ফোঁটা পানি আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। একটা হলো চোখের পানি, কতরাতু দুমুল আইনি কতরাতু দামিন তুহরাকু ফি সাবিলিল্লাহ। আরেকটা হলো ওই রক্তের ফোঁটা, যেটা দিন প্রতিষ্ঠা করতে গিয়ে, ইসলাম প্রতিষ্ঠা করতে গিয়ে কাফের মুশরিকদের সাথে, যারা নাস্তিক আছে তাদের সাথে জিহাদ করতে গিয়ে শরীর থেকে 1 ফোঁটা রক্ত, 2 ফোঁটা রক্ত পড়েছে। এটা আল্লাহর দরবারে অনেক অনেক বেশি কি প্রিয় জিনিস। পারবো চোখের পানি ফেলতে পারবো? সুতরাং চোখের পানি যদি ফেলাতে পারি, আমরা আল্লাহর প্রিয় বান্দা হতে পারবো, অতীতের গুনাহসমূহ আমরা মার্জনা করতে পারবো। এখন ওদিকে গেলে আর এদিকে আলোচনা হবে না, আমরা এদিকে চলে আসি। তাহলে আমরা কয়টা ফেলাম? আল্লাহর সাথে যদি ইবাদতের ক্ষেত্রে আমরা শরীক করি, আমাদের ইবাদত নষ্ট হয়ে যাবে। 2 নম্বর হলো আল্লাহর সাথে যদি আমরা আল্লাহকে পাওয়ার জন্য যদি মধ্যস্থতা স্থাপন করি, সাব্যস্ত করি। মধ্যস্থতা স্থাপন করার দরকার আছে? দরকার আছে না? আমরা প্রত্যেকেই নিজের অভিব্যক্তি, নিজের চাহিদা, নিজের প্রার্থনা, এগুলো আমরা নিজেরাই কি করব? আরে আমরা সব সময় করে কি ইমাম সাহেব বলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া, এই আয়াত কয়েকটা মুখস্থ করছে, আমরা প্রতিদিন ইমাম সাহেবের পিছনে মোনাজাত করে চলে আসতেছি। আর ইমাম সাহেবের তো কোনো সমস্যা নাও থাকতে পারে, ওনার কাজও থাকতে পারে। আমরা কেন ইমাম সাহেবের 2-3টা দোয়ার উপর আমরা বসে থাকবো? ভাই আপনার আজকে নতুন একটা সমস্যা হতে পারে, যেমন এশারের সময় বলছে অমুকের মা অসুস্থ, দোয়া করেন, বলছেন না? এইভাবে তো আমার শরীরে অসুস্থ হতে পারে। এখন আমারটা আমি উপস্থাপন করব। কেন আমি শুধু ইমাম সাহেব যা বলছে সেটার উপর বলে বিরহমাতিকে ইয়ার আমার রহিমিন বলে আমি চলে আসবো? হ্যাঁ, ইমাম সাহেব মোনাজাত শেষ করুক, ঠিক আছে, আমার মোনাজাত শেষ হবে না। আমার যেই সমস্যা, সেই সমস্যা আমি আল্লাহর দরবারে উপস্থাপন করব। তার অর্থ হলো ইমাম সাহেবের সাথে মারামারি দিতে বলতেছি না ভাই। ইমাম সাহেবের কাজ করুক, এত কোনো সমস্যা নেই। কিন্তু আমার তো চাহিদা এখনো শেষ হয় নাই।
আমার মোনাজাত তো এখনো শেষ হয় নাই, আমি কেন শেষ করব? আমার শরীর ব্যথা, আমার রিজিকের সমস্যা, আমার চাকরির সমস্যা, আমার বড় মেয়ে বিয়ে হচ্ছে না, তাহলে একটা ভালো একটা উপযুক্ত পাত্রের জন্য আবেদন করব। আমার ছেলে বিয়ে হচ্ছে না, আমার সুন্দর একটা পাত্রীর জন্য আমি আল্লাহর দরবারে আবেদন করব। এই জন্য আমরা কি করব? আল্লাহর দরবারে এভাবে দোয়া করব, নিজের ভাষায়, যেই ভাষায় হোক, বাংলা ভাষায় হোক, চিটাঙ্গাই ভাষা হোক, যেই ভাষায় জানবো সেই ভাষায় আমরা আল্লাহর দরবারে কি করব? উপস্থাপন করবো ইনশাল্লাহ। এরপরে তৃতীয় নম্বর আমাদের কাজ হলো, আমাদের মধ্যে কিছু সুশীল মানুষ আছে। কি আছে ভাই? সুশীল। তারা বলে কি ওদের সব ধর্মই ঠিক আছে, সব ধর্মই কি আছে, এগুলো আপনাদের এখানে নাই মনে হয়, আমাদের এখানে আছে। কিছু সুশীল আছে কি ওদের সব ধর্ম তো ভালো, হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম, সেখানেও তো মিথ্যা না বলার জন্য বলেছে, নীতি নৈতিকতার কথা বলা হয়েছে। ইসলাম ধর্মে যেই রকম ওদের সেইগুলো তো কি আছে, কিছু সত্যতা আছে। এই ধরনের সুশীলগিরি যারা করবে তাদের ঈমান হারা হয়ে যাবে। সব ধর্ম ঠিক আছে যারা বলবে তারাও কি হয়ে যাবে? ঈমান হারা হয়ে যাবে। ভাই, ইসলাম হলো একমাত্র ধর্ম, ইসলাম হলো একমাত্র কমপ্লিট কোড অফ লাইফ। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম ছাড়া পৃথিবীতে আর কোনো ধর্ম জীবন ব্যবস্থা বলতে নাই। বাকি সবগুলা মানব রচিত। তাওরাত, জবুর, ইনজিল যেই তিনটা ছিল সেগুলো কোরআন আসার সাথে সাথে সবগুলো রহিত হয়ে গেছে, মনসুখ হয়ে গেছে। সেগুলো আসমানি কিতাব হলেও এখন আর সেগুলোর অস্তিত্ব আর নাই। সেগুলো যদি অথেন্টিকও হয়ে থাকে সেগুলো অনুযায়ী আমল করার কোনো সুযোগ নেই। তবে আমরা বিশ্বাস করব বড় বড় আসমানি কিতাব 4টা, কোরআন ছাড়া আরও 3টা আসমানি কিতাব আছে, সহিফা 104টা, আমরা বিশ্বাস করব। তবে এই ইসলাম ব্যতীত বাকি কোনো ধর্মকে বর্তমানে আমরা ঠিক আছে বলে আমরা বিশ্বাস করব না। কোনো ব্যক্তি যদি এগুলো বিশ্বাস করে এবং সেগুলো মুখ দিয়ে প্রচার করে তাহলে তার ঈমান চলে যাবে, তার ঈমান ভেঙে যাবে। তার ঈমান যদি ভেঙে যায় তাহলে সংসার তো থাকবে, হ্যাঁ? ঈমান ভেঙে গেলে কি হবে? বউ তালাক হয়ে যাবে। এই মুরব্বী বলেছেন, বউ কি হয়ে যাবে? তালাক হয়ে যাবে। এই জন্য সব জায়গায় এবার সুশীলগিরি চলে না। সব জায়গায় কি চলে না? আমরা কি বলবো সব ধর্ম ঠিক আছে বলবো? ওই যে আওয়াজে মনে হচ্ছে আপনাদের ওই ওয়াজগুলো ভালো লাগতেছে না। সব ধর্ম ঠিক আছে আমরা আর বলবো? আর বলবো না। ইসলাম ওই একমাত্র সঠিক জীবন ব্যবস্থা। ইসলাম ওই একমাত্র আমাদেরকে মুক্তি দিতে পারে। পৃথিবীর মানব জাতিকে মুক্তি দেওয়ার জন্য ইসলাম ধর্ম নিয়ে আল্লাহ তাআলা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে পৃথিবীতে পাঠিয়েছেন। ঠিক আছে? তাহলে আমরা বলবো কি ইসলামই একমাত্র ধর্ম, পৃথিবীর আর কোনো ধর্ম সঠিক ধর্ম নয়। তারা তো কিছু জিনিস চুরি করেছে আমাদের থেকে। ইসলাম ধর্মতেই কিছু জিনিস কি করেছে? এই নীতি নৈতিকের কথা, যে নৈতিকতার কথা যারা বলে, আপনার ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, নীতি নৈতিকতার কথা বলে, সেগুলো কোত্থেকে চুরি করেছে? ইসলাম থেকে চুরি করেছে। ইসলাম থেকে কী করেছে? চুরি করেছে। সুতরাং এখানে ইসলাম ধর্ম ছাড়া আর কোনো ধর্ম কি নয়, সত্যিকারের ধর্ম নয়। তাহলে কয়টা গেল আমাদের? 3টে গেল। তারপর 4র্থ নম্বর হলো আমাদের নবীর আদর্শ চেয়ে অন্য কোনো আদর্শকে সেরা মনে করা। এটা বললে তো ভাই অনেকের গায়ে পড়ে যাবে। নবীর আদর্শ ব্যতীত আর কোনো আদর্শকে যদি আমরা মনে করি এটাই আমাদের সমাজের জন্য সেরা, এটাই আমাদের দেশের জন্য সেরা, এটা আমরা যারা মনে করব আমাদের ঈমান চলে যাবে। এখন আমরা যাদের পিছনে হেইয়ে দিচ্ছি, যাদের পিছনে আমরা স্লোগান দিচ্ছি, যাদের মতাদর্শ বাস্তবায়নের জন্য আমরা সংগ্রাম করতেছি, মানুষ হত্যা করতেছি, হত্যা করে নাই, তাই এটা কোন আদর্শ? নিশ্চয়ই আমরা নবীর আদর্শের চেয়ে সেরা মনে করতেছি, বিদায় তো সেখানে আমরা হেইয়া দিচ্ছি, স্লোগান দিচ্ছি না? এবার চিন্তা করে দেখেন। সুতরাং নবীর আদর্শের চেয়ে যদি কোনো আদর্শকে, বাকি যত আদর্শ রয়েছে সব হলো মানব রচিত আদর্শ। মানব রচিত আদর্শ মানব জাতির মুক্তি দিতে পারে না। ভাই, আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। মনে করেন একটা যদি মিশিং যদি কোনো মানুষ যদি আবিষ্কার করে বানায়, সেই মিশিংয়ের একটা ক্যাটালগ তৈরি করে দেয় কে? আবিষ্কারক। কারণ সেই জানে যে এই মিশিংটা কিভাবে চালাতে হবে, সেই ভালো জানবে। আমার চেয়ে আপনার চেয়ে সেই ভালো
জানবে। আমরা ক্যাটালগ দেখে আস্তে আস্তে সেভাবে মিটিংটা চালানোর জন্য, মোবাইল চালানোর জন্য, যন্ত্রপাতি চালানোর জন্য আমরা ক্যাটালগ দেখে কী করি, চেষ্টা করি। তো আমাদের যে মানুষ নামে যে একটা জাতি কে সৃষ্টি করেছেন? আল্লাহ সৃষ্টি করেছেন। তা আমাদেরকে পরিচালনা করার জন্য যে ক্যাটালগ দিয়েছেন সেটা হলো পবিত্র কোরআন। সেটা কি? এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবন আদর্শ সুন্নাহ। তামাসসাকু বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়্যিন তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বিদায় হজের ভাষণে তিনি কাকুতি মিনতি করে তিনি আবেগঘন ভাষায় তিনি বলেছিলেন, হে আমার বান্দারা, হে আমার উম্মতের লোকেরা, আমি পৃথিবী থেকে চলে যাচ্ছি, হয়তো আমি আর পৃথিবীতে আসবো না, কিন্তু আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি। একটা হলো কোরআন, আর একটা হলো আমার সুন্নাত। যতদিন পর্যন্ত তোমরা এই দুইটা জিনিসকে আঁকড়ে ধরবা, যতদিন পর্যন্ত তোমরা এই দুইটা জিনিসকে তোমাদের জীবন চলার পাথেয় হিসাবে, জীবন চলার গাইডলাইন হিসাবে তোমরা গ্রহণ করবা, তাহলে পথ নির্দেশিকা হিসাবে গ্রহণ করবা, ততদিন পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না। তো এখন তাহলে আমরা রসুলের আদর্শকে আমরা কি করব? শ্রেষ্ঠ আদর্শকে মনে করব। এবং যেদিকে রসুলের কথা বলবে, ইসলামের কথা যারা বলবে, তাদের সাথেই আমাদের থাকতে হবে। ভাই, রাষ্ট্র ক্ষমতায় খেয়ে যাবে না যাবে, আপনার ভোট ফসে যাবে, গলে যাবে, এটার বিষয় আমার দরকার নেই। আমি ইসলামের পক্ষেই থাকব। যারা ইসলামের কথা বলবে, আমি কোনো দলের কথা বলতেছি না, যারা ইসলামের কথা বলবে, যারা ইসলামের সঠিক কনসেপ্ট আমাদের সামনে তুলে ধরার জন্য বলবে, আমরা এদের সাথে থাকব। এটাই হলো রসুলের কথা, এটাই হলো কোরআনের কথা, এটা হলো আল্লাহর কথা, এটা হলো সিরাতুল মুস্তাকিম। আমরা এইভাবে যদি থাকি তাহলে আমরা ইমানদার হিসাবে থাকতে পারবো, আর না হয় আমাদেরকে ইমান হারা হয়ে মরতে হবে। মানুষ যেটা ভালো সেটার দিকে যায় না ভাই, বলেন? যেটা ভালো সেটার দিকে তো যায়। তো আমরা যদি ইসলামের দিকে না গিয়ে যদি অন্য মতাদর্শের দিকে যাই, তাহলে মনে করতেছি ইসলামের চেয়ে এটা সেরা না, ইসলামের যে ওইটা সেরা বিধে তো আমরা সেদিকে যাচ্ছি, ঠিক আছে না? সুতরাং এটা যদি করে তাহলে আমাদের ইমানকে হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। আমাদের সময় এই কারণে আর বেশি সময় সংক্ষেপ নষ্ট করতেছি না। তারপরে হলো ৫ম নম্বর, ইসলামের কোনো বিধানকে যদি আমরা কি করি? অস্বীকার করি। ইসলামের কোনো বিধানকে যদি আমরা কি করি? অস্বীকার করি, তাহলে আমাদের কি হয়ে যাবে? আমাদের ঈমান নষ্ট হয়ে যাবে। আমরা ইসলামের কোনো বিধানকে অস্বীকার করি? করেন না? করে না মানুষ? ইসলামের অনেক বিধান, যেমন ইসলামের মধ্যে নারীদেরকে কেন পুরুষের সম্পদের অর্ধেক দেওয়া হয়েছে? ভালো লাগে না? নারীদের প্রতি জুলুম করা হয়েছে। যারা নারীবাদী আছে সমাজের মধ্যে, তারা সেটা নিয়ে স্লোগান দেওয়ার চেষ্টা করে, কেন পর্দার কথা বলা হয়েছে? এতে তো তাদের প্রতি অবজ্ঞা করা হয়েছে, তাদেরকে কাটু করা হয়েছে। আল্লাহ যদি সমান সমানভাবে দিত তখন না এটা সুন্দর লাগতো। আমরা যেভাবে ড্রেস পরি, নারীদেরকে যদি আল্লাহ তাআলা সেইভাবে, রসুল সেভাবে ড্রেস কোড দিত, তাহলে সেটা আনা ভালো লাগতো। অর্থাৎ আল্লাহ এবং রসুল যে বিধান দিয়েছেন সেই বিধান আমার থেকে ভালো লাগে না, আমাকে ভিন্ন একটা মতাদর্শ আমার কাছে কি লাগে? ভালো লাগে। তাহলে মনে করতে হবে ভাই আমার ঈমান কি হয়ে গেছে? আমার ব্রেনে ধরুক বা না ধরুক, আমার মেধা যুক্তিতে সেই আল্লাহর বিধান আমার কাছে ভালো লাগুক বা না লাগুক, আমার যুক্তিতে আমার ব্রেনে সেটা ক্যাচ করতে পারুক বা না করুক, কিন্তু আমাকে বিশ্বাস করতে হবে আল্লাহ যেটা দিয়েছেন সেটাই সেরা, সেটাই শ্রেষ্ঠ। এই জন্য বিজ্ঞানীদের থিওরি পরিবর্তন হচ্ছে। বিজ্ঞানের থিওরি কি হচ্ছে? কোরআনের সাথে যদি কোনো থিওরি যদি না মিলে, তাহলে বিজ্ঞানীরা ধরে নিচ্ছে এই থিওরি তারা সঠিক পর্যায়ে পৌঁছতে পারে না। এক সময় আমরা মনে করতাম পৃথিবী কি করে? পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে, ঠিক না? কি মনে করতাম আমরা? পৃথিবী ঘুরে। কিন্তু এখন তো বিজ্ঞানীরা সেটা বলতেছে না। এই ধরনের আরও বহু থিওরি এখন কি হচ্ছে, সেটা যেটা কোরআনের সাথে মিলতেছে না, সেই থিওরিগুলো পরিবর্তন হচ্ছে। সুতরাং বিজ্ঞান যেই পর্যন্ত না কোরআনের সাথে অ্যাডজাস্ট হবে, এই পর্যন্ত বিজ্ঞানীর গবেষণা চূড়ান্ত হয় নাই। সুতরাং আমার ব্রেনে হতে ধরতেছে না এখন জ্ঞানের স্বল্পতার কারণে। আরও 1000 বছর পরে আমার ব্রেনে না ধরলে কী হবে? কোরআনে যেটা বলছে সেটাই বাস্তব প্রমাণিত হচ্ছে। দেখেন না, বিজ্ঞানীরা এখন যা আবিষ্কার করতেছেন, এখন কোরআনের সাথে অধিকাংশ
মিলে যাচ্ছে। সুতরাং আমার ব্রেনে না ধরলেও যেটা কোরআন এবং হাদিসে আছে সেটাকে আমরা গ্রহণ করব। তারপরে 6 নম্বর হলো শরীয়তের কোনো বিধান নিয়ে যদি আমরা ঠাট্টা বিদ্রূপ করি, শরীয়তের কোনো বিধান নিয়ে ঠাট্টা বিদ্রূপ করি। আমাদের সমাজের মধ্যে এমন অনেক আল্লাহর বান্দারা আছে দাড়ি রাখলে ঠাট্টা বিদ্রূপ করে, এই কি হয়েছে, আল্লাহ ওলি হয়ে যাচ্ছ, দাড়ি রাখে দিচ্ছ তুমি বউ পাবা কিনা, পর্দা করলে তাদেরকে নিয়ে কত ঠাট্টা বিদ্রূপ করে, স্কুল থেকে বের করে দে, কলেজ থেকে বের করে দে, বিশ্ববিদ্যালয়ের ক্লাস থেকে বের করে দে, পর্দা করলে করে না। এইভাবে যদি শরীয়তের কোনো বিধান নিয়ে যদি কেউ যদি ঠাট্টা বিদ্রূপ করে তাহলে তার ঈমান চলে যাবে। এগুলো আমাদের সমাজের মধ্যে মানুষের অভাব নাই, আছে, কমার বেশ মানুষ কি আছে। এরপরে 7 নম্বর হলো ইসলামের শত্রুকে যদি কি করে সহযোগিতা করে। যারা নাস্তিক, যারা ইসলাম বিদ্বেষী, তাদেরকে যদি আমরা ভোট দিয়ে, টাকা পয়সা দিয়ে, বক্তৃতা দিয়ে, হেইয়া দিয়ে, স্লোগান দিয়ে আমরা যদি তাদেরকে পেট্রোনাইজ করি, ইসলামের বিপক্ষ শক্তিকে যদি আমরা শক্তিশালী করি, সুতরাং তারা সংসদে গিয়ে তারা রাষ্ট্র ক্ষমতায় দখল করে ইসলামের বেশি উন্নয়ন ঘটাবে না? নাস্তিক রাষ্ট্র ক্ষমতায় গেলে কি করবে? আপনাদের ভালো লাগতেছে না মনে হয়, কষ্ট হচ্ছে। ইসলামকে ধ্বংস করবে না? গত 15 বছর আমরা দেখি নাই। সুতরাং আমরা যদি এই ইসলামের শত্রু যারা তাদেরকে যদি সহযোগিতা করি তো ইসলাম ধ্বংস করার কাজে সহযোগিতা করার মতো হবে, তাহলে আমাদের ঈমান চলে যাবে। এই সমস্ত নাস্তিক, কুলঙ্গার, ফ্যাসিজম যারা আছে তারা যেই অপকর্মগুলো করেছিল, যারা সহযোগিতা করেছিল দীর্ঘ 15 বছর, এই অপকর্মের ভাগ সবাইকে নিতে হবে। কারণ ইসলামের ক্ষতি করার জন্য যারা তাদেরকে সহযোগিতা করে রাষ্ট্র ক্ষমতায় এনেছিল এবং 15 বছর ধরে টিকিয়ে রেখেছিল, ইসলামকে ক্ষতি করেছিল, তারা মসজিদ, মাদ্রাসা, দ্বীন ইসলামকে ধ্বংস করে দিয়েছিল, স্কুল থেকে ধর্ম শিক্ষাকে তারা উচ্ছিক করে দিয়েছিল, পরীক্ষা প্রথাকে তুলে দিয়েছিল, মানুষকে ইসলাম দেখে অজ্ঞ জাহিল করে দিয়েছিল। আজকে সমাজের মধ্যে যে রাহাজানি হচ্ছে একটা প্রজন্মকে ধ্বংস করে দেওয়ার কারণে হয়েছে। সুতরাং যাদের আশ্রয়ে প্রশ্রয়ে এই ধরনের অনৈতিক কাজগুলো হয়েছে, অবশ্যই আপনারা তওবা করেন, এখনো সময় আছে, না হয় আল্লাহর দরবারে আপনাদেরকে জবাবদিহি করতে হবে। অবশ্যই এটার জন্য আপনাদেরকে জাহান্নামে যেতে হবে। কারণ আপনারা ঈমান হারা হয়ে গেছেন। কি হারা হয়ে গেছেন? এই ধরনের নাস্তিক্যবাদী যারা প্রচার করার জন্য, দেশে প্রতিষ্ঠা করার জন্য হাজার মানুষকে, হাজার ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয় পড়ুয়া, আলেম ওলামা, টুপিওয়ালা, দাড়িওয়ালা মানুষকে নির্মমভাবে নির্যাতন করেছিল, নিষ্পেষণ করেছিল, তাদের চোখ উপড়িয়ে ফেলেছিল। তাদেরকে কিভাবে আপনারা সাপোর্ট করেছেন, কিভাবে তাদের পিছনে হেইয়া দিয়েছেন? তওবা করেন, সময় থাকতে তওবা করেন, না হয় ঈমান হারা মরতে হবে, চির জাহান্নামে হতে হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। সম্মানিত উপস্থিতি, এখন আমাদের 7 নম্বর চলে গেছে। 8 নম্বর, কোনো ব্যক্তিকে শরীয়তের ঊর্ধ্বে মনে করা। শরীয়তের ঊর্ধ্বে মনে করা আমাদের সমাজে হয়তো এদিকে একটু কম আছে। কিছু নাকি আল্লাহর ওলি হয়ে যায়, এদের নাকি নামাজ কালাম পড়তে হয় না, এরা নাকি নামাজ পড়লে আমরা দেখি না, হয়তো এরা শরীয়তের ঊর্ধ্বে হয়ে গেছে, মারফতের এখানে চলে গেছে। শরীয়ত, তরিকত কোথায়? মারিফত মানে এদেরকে মাইর দিলে ঠিক হয়ে যাবে। মারিফত, নামাজ কালাম লাগে না নাকি? যারা সত্যিকারের আল্লাহর ওলির কথা আমরা বলতেছি না, সত্যিকারের যারা আল্লাহর ওলি আছেন, মুত্তাকি পরহেজগার আছেন, ধোঁকাবাজ নয়, এরা আমাদের চেহারা তাজ, আমাদের মাথার তাজ হবে। এদের প্রতি হাজারো সম্মান শ্রদ্ধা আমাদের থাকবে। আমি নিজেই বাইতুল শরীফের পীর সাহেব এই মরহুম আলহাজ আব্দুল জব্বার রহিমহুল্লাহ, ওনার জীবন ও কর্মের উপর গবেষণা করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমি পিএইচডি করেছি, আলহামদুলিল্লাহ। আপনারা দোয়া করবেন। এই ধরনের আল্লাহওয়ালা মরহুম এই কুতুবুদ্দিন রহিমহুল্লাহ, উনি আমার ওস্তাদ ছিলেন, ওনাদের সাহচর্য আমি লাভ করেছি, আলহামদুলিল্লাহ। তো এই ধরনের যারা আল্লাহওয়ালা ব্যক্তি, এদের সাথে আমাদের কোনো কি থাকবে না, আমাদের সাংঘর্ষ থাকবে না। কিন্তু যারা এই তাকওয়ার কথা বলে, পীরগিরির কথা বলে, ধর্মের কথা বলে, ধর্ম ব্যবসা শুরু করে দিয়ে মানুষদেরকে গোমরা করতেছে, এদের বিরুদ্ধে আমাদেরকে সোচ্চার হতে হবে। এরা সমাজকে কলুষিত করতেছে, সমাজের যুব সমাজ, যুবতীদেরকে তারা ঈমান হারা করতেছে। সুতরাং যারা নিজেদেরকে শরীয়তের ঊর্ধ্বে মনে করবে, এই ধরনের ব্যক্তিগুলো কি হয়ে যাবে? দিন হারা হয়ে মরবে, ঈমান হারা। কয়টা মনে আছে আপনাদের? 8টা, মাশাআল্লাহ।
এরপরে 9 নম্বর জাদু করা। যারা জাদু করবে, জাদু করা কবিরা গুনাহ। ইজতানিবু সাবা আল মুবিকাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। ইমাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন। হাদিসটা বুখারী এবং মুসলিম শরীফ সহ অধিকাংশ হাদিস গ্রন্থের মধ্যে এসেছে, তোমরা 7টি ধ্বংসাত্মক কর্মকাণ্ড থেকে, ঈমান হারা কর্মকাণ্ড থেকে তোমরা বিরত থাকো। তার মধ্যে 7টা থেকে একটা হলো আসসেহরু, জাদু করা, কবিরা গুনাহ। কেউ যদি জাদু টোনা করে, ব্ল্যাক ম্যাজিক করে, তার ঈমান চলে যাবে। আমাদের সমাজের মধ্যে জাদু একটা নিত্য নৈমিত্তিক বিষয় ছিল। আলহামদুলিল্লাহ এখন শিক্ষার প্রভাবের কারণে